আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ক্লিয়ারলি সবকিছু পাচ্ছ। আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দাও সবকিছু ওকে আছে কিনা। নয়েজ ছিল হচ্ছে এখানে যে গেট ওপেন ছিল, বাংলা গেট ওপেন ছিল নতুন স্টুডিওতে। আমাকে কীরকম দেখা যাচ্ছে ক্লিয়ারলি? হুম 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 আচ্ছা, চলবে আশা করি। এখন দেখো তো এবার সাউন্ডটা ঠিক আছে কিনা। আমি গেট অফ করে দিয়েছি আর কি, একটু আমাকে জানাবেন। লেকচার সাজানো দেখেন 6 টাকার কথা। লাস্ট দিন আমরা কোন ক্লাস নিয়েছিলাম? ত্রিকোণমিতি লেকচার লেভেল 1। আচ্ছা, লেকচার 7 হবে না? ঠিক আছে, আমি 7 চেঞ্জ করে দিচ্ছি। 7 হবে। ওকে, এখন দেখো কথা সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। যদি সবকিছু ওকে থাকে তাহলে আমরা নয়েজ অনেক, হ্যাঁ নয়েজ তো আলাদা এখন চলে যাওয়ার কথা আর কি। এখন ক্লোজ পুরোটা। ওকে হচ্ছে নতুন ক্লাসরুম, বাট ইনস্ট্রুমেন্ট সবকিছু নতুন আনা হয় নাই এখন পর্যন্ত। আর ইনশাআল্লাহ এটা আপডেট হবে এই উইকটা বা নেক্সট উইকটা পর্যন্ত লাগবে। ওকে, দেখো তো কথা সব ওকে কিনা। কথা যদি ওকে না হয় তাও বলবে, তাহলে আমি অন্য কোনো ব্যবস্থা নেব কথার জন্য। কথা যদি মনে হয় যে ভাইয়া মাইক্রোফোন ইউজ করলে বেটার হয়, সেই ক্ষেত্রে আমি ওটা ইউজ করে দিব। আমাকে একটু বলে দাও। 7D হবে আজকে 7C এর একটা বা দুইটা ম্যাথ করাবো এক্সট্রা করে। লাগবে কয়ের জন্য লাগবে, 4 এর জন্যও লাগবে। মানে 2 নম্বর 4 নম্বরের জন্য দুইটা ম্যাথ করানো লাগবে। ওইটা করার ফলে 7C মানে আমি স্যাটিসফ্যাক্টরি ভাবে তোমার করতে পারবো, ক্লোজ করতে পারবো। ফ্যান কি চলছে কিনা? হ্যাঁ ফ্যান চলছে। এসি এখনো আনা হয়নি আগে বছর থেকে। আচ্ছা, একটুকু ফ্যান না চলে আমি হয়ে যাবো, কারণ প্রচুর লাইট। এটা আরো বেশি, উপরে একটা, এখানে একটা, এখানে একটা, উপরে একটা লাগাইছে আরেকটা। ওকে, তো হিউজ টাইপের টেম্পারেচার, এখানে অনেক টেম্পারেচার। ওকে, কথা ক্লিয়ার না? ওকে, আমরা শুরু করি। হালকা আচ্ছা, ফ্যানটা আমি একটু কমাই দিয়ে যাবো। এটা হচ্ছে মানে আপাতত চলার মতো আশা করি। তো আমরা এখন গতদিন করছিলাম 7C, 7C-টা ওভারঅল যতগুলো টাইপ ছিল অ্যাকচুয়ালি কমপ্লিট হয়েছে, বাট দুইটা ম্যাথ আমি করাই আমার সবটা মিটাবো আর কি। এখন দেখো 7C এর লাস্ট দুইটা ম্যাথ আমরা আগে করব, তারপর হচ্ছে আমরা মেইন আমরা চলে যাবো। আসো শুরু করি। জাস্ট দুইটা ম্যাথ কোশ্চেন লিখে ফেলতে থাকো। যে কোশ্চেন হলো tan theta equal to 1/3 হলে 1/3 হলে sin 2 theta এর মান কত? এটা হচ্ছে তোমরা ইনস্ট্যান্ট এখন করে ফেলবা। এটা ক নম্বরে আসে, খুব ইজি কোশ্চেন। এইচএসসি তে ক নম্বরে আসে, এটা খুবই ইজি কোশ্চেন। এখন করে ফেলতে থাকো। এটা করে ফেলতে থাকো মেইনকে যাওয়ার আগে। এটা ইম্পর্টেন্ট। এই একটা অঙ্ক, ছোট অঙ্ক। নিজে চিন্তা করে ফেলো যে tan থিটা যদি 1/3 হয়, সেই ক্ষেত্রে sin 2 থিটা এর মান কত আসে? আগের ফর্মুলাগুলো মনে করো, দেখো ঠিক চলে আসবে। ওয়ান স্টেপের ম্যাথ, ওয়ান স্টেপ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এটা। ওকে, ঠিক আছে সবকিছু পারফেক্ট। এখন বলো এখানে কত কত আসবে অ্যান্সার? আমার কোনো ভালো লাগছে না। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এটা বলে দিই। দেখো তোমার কাছে চেয়েছে যে sin 2 থিটার ভ্যালুটা কত আসবে, তো তুমি sin 2 থিটার ভ্যালু লিখবা, বের করবা কি দিয়ে? tan থিটা দিয়ে। তো আমরা জানি যে sin 2 থিটা এর ভ্যালু যদি আমি tan থিটা দিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে 2 tan থিটা ডিভাইড বাই, বলো কত হবে? tan 2 থিটা হলে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। কেন? যে tan a প্লাস b এর ফর্মুলা অনুসারে যেহেতু sin, তাহলে জাস্ট মাইনাস থেকে প্লাস করে দিলে কিন্তু হয়ে যায়। ওকে, এটা খেয়াল আছে তো? 1 প্লাস tan থিটা, দ্যাটস ইট। ওকে, এই তো হিসাব। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে sin 2 থিটা ইকুয়াল টু
2 tan theta divided by 1 plus tan square theta সেই ক্ষেত্রে 2 tan theta হলো কত 1/3 আর নিচে 1 plus tan square মানে 1/9 ক্যালকুলেট করে আমাদের অ্যান্সার জানা জলদি তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে সহজ ম্যাথ একদম সহজ ম্যাথ তোমাদের জন্য হোমওয়ার্ক দেব একটা লিখো হোমওয়ার্ক কোশ্চেনটা লিখে ফেলো যে tan theta equal to 1/7 tan phi equal to 1/3 যদি হয় তাহলে দেখাও যে cos 2 theta equal to sin 4 pi sin 4 phi দেখাই দিবা সেম স্টাইল জাস্ট টেকনিক একটু লেখা বন্ধ করে দেখো লিখে টেকনিক একটু বলে নিই তারপর আবার লিখো cos 2 থিটার জন্য ফর্মুলা বের করব tan দিয়ে এরকম ফর্মুলা একটা আছে সেটা ইউজ করে পারবা গতদিন দেখানো হয়েছিল sin 4 থিটার জন্য তুমি যেটা করবা আগে এটাকে tan 2 থিটা আকারে ভাঙবা দ্যাট ইজ sin 2 থিটাকে যদি আমি এভাবে লিখতে পারি sin 4 থিটা কি লিখব বল চিন্তা করে বল sin 4 থিটা কত হবে 2 tan 2 থিটা divided by 1 plus tan square 2 থিটা ঠিক এখন এই যে আমার কাছে tan 2 থিটা গুলো আছে সেই tan 2 থিটা গুলোকে আবারও আমরা এরকম ফর্মুলায় কনভার্ট করব কি রকম যে tan 2 থিটার ভ্যালুটা আসবে কত বলো কত আসবে এইটুকুর ভ্যালু কত আসে 2 tan থিটা divided by 1 minus tan square থিটা এখানে আমরা লিখবা এখানে আমরা লিখবা সেই ক্ষেত্রে তোমার এই দুই জায়গায় tan থিটার ভ্যালুগুলো কিন্তু তুমি জানো 1/7 বসালে দেখো বাম পক্ষের জন্য যেই ভ্যালু আসবে সংখ্যার মান আসবে সংখ্যায় একটা ভ্যালু আসবে ডান পক্ষের জন্য সংখ্যায় সেম ভ্যালুটা আসবে ওকে তুলে ফেলো এটা তুমি জাস্ট বাসায় একবার প্র্যাকটিস করে রাখবা এই দুটো কয়ের জন্য ইম্পর্টেন্ট এইচএসসি তে কয়ের জন্য ইম্পর্টেন্ট এইচএসসি তে কয়ের জন্য এটা ইম্পর্টেন্ট যদি আফরোজ আঞ্জু বলেছো যে ক্লাসগুলো কি কোনো বোর্ডে আপলোড দেওয়া হয় কিনা ওয়েবসাইটে ডাউনলোড হ্যাঁ ওয়েবসাইটে দেওয়া হবে এগুলা একটা করে আপনি করি হ্যাঁ একটা করে করি যেমন যে এখন ক্লাসরুমটা একটু আপডেট করে নিই আগে যাতে তোমাদের কে আরো সুন্দর করে কথাগুলো বলতে পারি আর আরো ইনস্ট্রুমেন্টটাকে আনি সবকিছু ওকে এন্ড এরপর আমরা আবার চলে যাবো এই ওয়েব অ্যাপটা দেখে অ্যাডমিশন ব্যাচ কিন্তু ওয়েব অ্যাপ পেয়ে আছে 21 ব্যাচের জন্য যে অ্যাডমিশন ব্যাচটা চলছে সেটা কিন্তু অলরেডি ওয়েব অ্যাপটা পেয়ে গেছে ওকে ওরা কিন্তু ওয়েবসাইট থেকে ক্লাস করতে পারে তো সেই ওয়েব অ্যাপটা তো তোমাদের জন্য রেডি করা অ্যাকচুয়ালি ভিডিও সবগুলো ট্রান্সফার করা হয় না আর কি তো ওটাও ধরো এই মাসের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি এই মাস তো তোমার মানে এই যে নেক্সট মান্থ আর কি এক মাস সময় দাও আমাকে একটু ওগুলোর সময় লাগবে ভিডিওগুলো সবগুলো এডিট করতে হয় যাতে করে তুমি কম টাইমে দেখতে পারো হয়ে যাবে সেটা টেনশন নেই ওকে আচ্ছা এই ভিডিও হয়ে গেলে আমরা আরেকটা ম্যাথে চলে যাব এই দুটো হয়ে গেলে কলম কোশ্চেন লিখে ফেলো কোশ্চেন হলো কিন্তু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিনা দেখো অল ওকে আছে কিনা
কোশ্চেন লাইফটা 20 সেকেন্ডের জন্য একটু অফ থাকতে পারে, জাস্ট 20 সেকেন্ডের মতো। ওকে, একটু সময় দিও। একটু সময় দিও, 20 সেকেন্ড জাস্ট। ওকে, আবার চলে আসবে ইনশাআল্লাহ। আমি জাস্ট ফোনের এটা অফ করে দেব, কল আসার সিস্টেমটা অফ করে দেব, একটু সময় দিও। দেখো তো সব কিছু ওকে কিনা এবার। আশা করি সব কিছু পারফেক্ট। ওকে ওকে, না একটু আগে ওই কল এসেছিল, আমি তো ওখানে ওয়াইফাই নেই, তো মোবাইলটা দিয়ে ক্লাস করতে হচ্ছে, সময় লাগে তো ওয়াইফাইটা লাগাতে, তো সেই জন্য একজন কল দিয়েছিল। 2 বিটা নিচে 3 মাইনাস cos 2 বিটা হলে প্রমাণ করতে হবে যে tan alpha equal to √2 tan beta। কোশ্চেন দিতে থাকো, আমি এর মধ্যে বোর্ডটা ফ্রেশ করে ফেলি। কোশ্চেন দিতে থাকো। কোশ্চেন তুলতে থাকো। জুম সেশন করলে ভালো হয়, ইনশাআল্লাহ দেখা হবে জুম সেশন একটা। ঠিক আছে, ওকে, তোমাদের মোটামুটি সবগুলো কথা আমি পড়েছি। ঠিক আছে, এখন চিন্তা করো এই ম্যাথটার জন্য কি করতে পারো তুমি, এই ম্যাথটা কিভাবে কি করবা আমাকে একটু বলো। দেখো প্রথমত ত্রিকোণমিতির কোশ্চেনে আমরা যখন দেখি, আমি একদম তোমাকে আমার পার্সোনাল এটা বলি, হ্যাঁ, যেটা হয় রিয়েলিটিতে যেটা হয়, আমরা যখন ত্রিকোণমিতির জন্য ম্যাথগুলো দেখি, পরীক্ষার হলে বসে বসে যখন দেখি, তো প্রথম ব্যাপার যেটা আসে যে আমরা কোশ্চেন কি বলতে চাচ্ছে সেটা না দেখেই কোশ্চেন দেখতে কেমনটা ভয়ঙ্কর সেই দিকে ফোকাস করি, এবং এটা ইচ্ছাকৃত না, এটা আমাদের বলা যায় যে ভিতর থেকে আসে, মানুষ হিসেবে ভিতর থেকে আসে। একটা মানুষের মন কতটা নরম তা দেখার আগে আমরা তার চেহারা নিয়ে জাজমেন্ট করি। ওকে, ওই যে একটা কথা আছে না, আগে 10 গুণ জানি পরে গুণ বিচারি। ওকে, এটা হিউম্যান নেচারের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। তো এই অঙ্কটা দেখে ওকে আসলে ব্যাপক রকমের কঠিন মনে হয়। ওকে, বাট যদি অনেস্টলি বলি এটা একদমই ছোট, ইভেন এক পেজে হয়ে যায়, বুঝছো, এতটা ছোট নয়। তো আমি সাজেস্ট করবো যে ত্রিকোণমিতির যে কোনো কোয়েশ্চেন জাস্ট চেহারা স্বরূপ দেখতে একটু 3 cos 2 বিটা 3 মাইনাস cos এরকম, এগুলো দেখে ভয় পাবা না। এখন কথা হচ্ছে তাহলে ভাইয়া এই এত কঠিন রকমের দেখতে জিনিসটা দিল কেন, তাই না? মানে এটা কি 3 cos 2 বিটা নিচে 3 মাইনাস cos 2 বিটা, বাবা মানে রিয়েলিটিতে এটাই দেখতে কেমন লাগে, কেন দিল? ব্যাপার হচ্ছে এইটা ওনারা চাচ্ছে তুমি সহজে মিলায় ফেলো। এখন সহজে মিলানোর জন্য মনে করো অন্য কোনো কঠিন অঙ্কের মাঝখান থেকে একটা লাইন ধরে নিয়ে আসছে, এখন খুব বেশি একটা লাইন বাকি নাই এটা মিলানোর মিলাইতে, যদি রুবিক্স কিউব থাকে না, তোমার একদম শেষ দিকে নিয়ে আসা, জাস্ট তুমি 2-3টা এরকম করলেই মিলে যাবে। এটা হচ্ছে ওইরকম, মনে করলে সাপোজ যে অন্য বড় একটা কঠিন অঙ্ক ছিল, সেটার একটা পার্ট মানে একদম মাঝখানের দিকে এসে এই লাইনটা ছিল, শেষ লাইনটা হচ্ছে এটা, তাহলে ওই মাঝখান থেকে এই লাইনটা ধরে নিয়ে আসছে, এখন এটা 2-3 লাইন বা 10 লাইন করলে হয়ে যাবে এখানে, বুঝছো? এন্ড এই যে ম্যাথটা করাচ্ছি এইটা এইচএসসি তে 4 এর জন্য ইম্পর্টেন্ট, এন্ড ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসতে পারে, এইচএসসি তে 4 নম্বরে আসতে পারে, এন্ড ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসতে পারে। ওকে, এখন দেখো তো এই ম্যাথটা যখন আমরা করব, এই ম্যাথটা করার টাইমে কি চিন্তা করব?
প্রথম ব্যাপার হচ্ছে তুমি আগে একটু কতক্ষণ চিন্তা করো, আর তোমাকে 10 সেকেন্ড দিলাম, চিন্তা করো। না পারলে কোনো সমস্যা নেই, এটা এরকম না যে প্রথম বসা পারতে হবে, এরকম কিছু না। আমি তোমাকে রাস্তা দেখাই দিব, একবার রাস্তা তোমাকে দেখায় দেখায় আমি যাব, তুমি চিন্তা চিন্তা যাবো। পরের বার আমি যাবো না তোমার সাথে, তুমি নিজে ওই আগের যে রাস্তা দিয়ে গিয়েছিলা ওইটা তুমি নিজে চিনে চিনে যাবো। এটা হচ্ছে এই ত্রিকোণমিতির ম্যাথগুলোর তোমার কারেন্ট অবস্থা বা হওয়া উচিত আর কি। দেখতে কঠিন লাগে, এইখান থেকে এইখানে আসতে হবে। এখন তোমাকে আমি চিনে দিয়ে যাবো, তুমি যে রাস্তা আসলে সব টাকা দেখায় খেয়াল রাখবো যে কোন দিকে কি করতে কি ওই দিকে যাবো, এই কথা দিবো, বুঝছো? পরে পরে আর থাকবো না। আচ্ছা, এখন চিন্তা করা কি শেষ? কি আইডিয়া আসছে মাথায় আমাকে বলো, কমেন্ট করো কি আইডিয়া আসছে এটা, এটার জন্য এত পড়া কিভাবে বুঝাবো? আচ্ছা ওকে, আমি বলি শোনো, খুব সিম্পল জিনিস। প্রথম ব্যাপার হচ্ছে যে আমাকে দেওয়া আছে এই জিনিসটা, এটা হচ্ছে ওরা বলে দিচ্ছে যে এটা সত্য। এখন বলবো যে এই লাইনটা চেক করে দেখাও, বা আমি নিজেই মানে প্রশ্নকর্তা বলছে যে আমি এই লাইনটা চেক করছি, তুমি দেখো তো এটা কি সত্য হয় কিনা। এইটা হচ্ছে কারেক্ট, এটা প্রশ্নকর্তা জানেন, বাট এটার ব্যাপারে কনফিউশন আছে, তুমি এটা একটু প্রমাণ করে দেখা দাও। এটা হচ্ছে কথা। এখন ব্যাপার হচ্ছে তাহলে আমি স্টার্ট যখন করতে যাব, হয় লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড অর গিভেন ইকুয়েশন দিয়ে শুরু করতে হবে। তো যদি আমি লেফট দিয়ে স্টার্ট করি, tan আলফা নিয়ে খুব একটা যে আগানো যাচ্ছে তা কিন্তু না, কারণ দেখো tan আলফা তুমি নিলা, নেওয়ার পরে তুমি কি করবা, 2 আলফায় কনভার্ট করবা কিভাবে, বা মানে খুব একটা সহজ হয় না। নিজেই বলে দেখো, তুমি লেফট থেকে tan আলফা লিখলা, লিখার পরে করবা কি, sin আলফা বাই cos আলফা, তো এরপরে তুমি ধরো লিখলা, ওটা লিখলা, এরপরে করবা কি, করার কিন্তু খুব বেশি কিছু নাই। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে tan বিটা দিয়ে যদি আমি লেখাটা স্টার্ট করি, সেই বা √2 tan বিটা, চিন্তা করতে লেখা আছে √2 tan বিটা। এখন কি করা যায়, √2 sin বিটা বাই cos বিটা লিখবো, খুব বেশি কিন্তু স্কোপ নাই এখানে। ওকে, তাহলে আমি বুঝতে পারছি লেফট হ্যান্ড সাইডটা তো আমার স্কোপ কম, রাইট হ্যান্ড সাইডটা তো আমার স্কোপ কম, তাহলে আমার গিভেন ইকুয়েশন দিয়ে শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই। এটা একটা ওয়ে হতে পারে বোঝা। দ্বিতীয় ওয়ে হচ্ছে নর্মালি আমরা যেটা দেখি যে যেখানে অনুপাত বেশি থাকে, কাজ করার অপরচুনিটি সেখানেই বেশি হয়ে যায়, অটোমেটিক কাজ করার অপরচুনিটি সেখানে বেশি হয়। ফর এক্সাম্পল যে তুমি ধরো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তো তুমি মনে করো যে 5টা জায়গায় পরীক্ষা দিলা, তুমি 3টা জায়গায় চান্স পেয়েছো সাপোজ। তো সেই ক্ষেত্রে তুমি 3টাতে জায়গায় চান্স পেলা, একটা হচ্ছে তোমার ভাস্ট একটা ধরো 3টাই খুব ভালো নাম করা ইউনিভার্সিটি, 3টাই অনেক নাম করা ইউনিভার্সিটি। এখন তুমি ভালো করতে যাচ্ছ জীবনে, তোমার মানে একটা ভালো জায়গায় ভালো অবস্থান যেতে যাচ্ছ, একটু সুপার হ্যান্ডেলে থাকতে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি কি কোন দিকে যাবা, যেটা তোমার আরাম লাগে, প্রথম একটা ব্যাপার যেটা তুমি পারো, মনে করলাম তুমি 3 লাইনেই ভালো পারো, 3 লাইনে তুমি ভালো পারো, ওকে, তোমার 3 লাইনেই আরাম লাগে। এখন তুমি কোনটা যাবা, যেটার সামনে অপরচুনিটি বেশি, সামনে কাজ করার স্কোপ বেশি, সেই দিকেই যাবা না, কারণ যত বেশি স্কোপ থাকবে তত তোমার জন্য সহজ হবে আগানো। ওকে, এটাই কিন্তু রিয়ালিটি। তুমি পড়াশোনাটাও যখন নাকি ভর্তি পরীক্ষা দিবা, চান্স পাবার কোথাও, সেই সমস্ত সাবজেক্টই চুজ করবা যেগুলোতে অপরচুনিটি বেশি, স্কোপ বেশি। এখন ব্যাপার কি বলবো ভাই, আমার স্বপ্নের ব্যাপারটা কি একটু দেখবেন না? কথা হচ্ছে অনেস্টলি যদি বলি, আমি যতটুকু জানি যে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট, মানে মোর দেন 50% অর অ্যাবভ, অধিকাংশ স্টুডেন্টই আসলে যে বলে আমার স্বপ্নের সাবজেক্ট বা আমার পছন্দের জিনিস, এটা জাস্ট নাম শুনে অথবা বড় ভাইয়া আপুকে দেখে বলে, কখনো সেই পড়াশোনাটা নিয়ে অ্যানালিসিস বা তার যে আফটার গ্র্যাজুয়েশন সে কি করবে বা এরপরের পড়াশোনাগুলো কিরকম, কাজগুলো কিরকম, খুব একটা যে দেখে তা না। অমুক ভার্সিটিতে পড়লে এইভাবে বলা যায় আমি এখানে পড়ি, এইটা একটা রিজন থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ভাইয়া এখানে পড়ে, ওই ভাইয়া তো কি কুল, তো আমিও এখানে পড়লে কুল হয়ে যাবো, মানে এরকম, হ্যাঁ এগুলো হয়। তো তাই বলবো যে জাস্ট মানে এই সিলি ম্যাটারগুলোর দিকে না থাকায় দেখবো অপরচুনিটি কোনটাই বেশি, কোন দিকে কাজ করলে তোমার জন্য সহজ হবে পথ চলা। সবসময় ব্যাপার, এক রাস্তা অফ হয়ে গেলে আরেক রাস্তা তোমার জন্য খোলা থাকে, এমন সাবজেক্ট দিকে যাবা, এমন অপরচুনিটিগুলো গ্র্যাব করবা যাতে করে বেশি বেশি রাস্তা থাকে, তাহলে তোমার মানে হোঁচট খাইলেও একটা রাস্তা মানে অফ হইলো, আরো 3টা রাস্তা ওপেন থাকলো। ওকে,
এটা খুব মানে হিসাব করে আগান এখন থেকে। তো এইখানে হচ্ছে এরকম, যদি এই লাইনটা দিয়ে স্টার্ট করো, একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা, আবার এই 1 2 3 4 দিয়ে হিসাব হয়। এখানে একটা, এখানে একটা, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলে একটা রাস্তা পাচ্ছ, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলে একটা ট্যান মানে একটা রাস্তা পাচ্ছ, এটাতে শুরু করলে 1 2 3, এইভাবে তুমি চিন্তা করতে পারো যে বেশি বেশি কাজ করার জায়গা আছে। যত বেশি স্কোপ তত বেশি সহজ, তত বেশি আরাম করে তুমি ভালো করতে পারবা। ওকে, এখন তাইলে আমি যদি তাহলে আমি যদি এটা নিয়ে লেখা স্টার্ট করি, cos 2 alpha equal to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta। এই যে জিনিসটা আসলো, এখন আমি সামনে আগাতে যাচ্ছি, বাট ওই সেম কন্ডিশন যে আমার তো এই পার্টটা দেখেই ভয় করছে, এটা দেখেই তো খারাপ লাগছে। কথা হচ্ছে যেটা দেখে ভয় করছে, কেন ভয় করছে? কারণ ইউ ডোন্ট নো হোয়াট টু ডু নেক্সট। ওকে, কারণ এটা নিয়ে মানে কেমন জানি অনেক কিছু হতে পারে, আমি জানি না। তো আমার দেখবো যে আমার টার্গেটটাকে কি করলে আমার জন্য সহজ হয়। তো প্রথম ব্যাপার যেটা যে এটা দিয়ে কাজ করা শুরু করতে পারি, এটা নিয়েও কাজ করা শুরু করতে পারি। দেখি কি করা যায়। এক সেকেন্ড, এখানে খুব মনোযোগ দিয়ে শুনিও, অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, বলে দিলাম আগে থেকে। প্রথম ব্যাপার যেটা যে আমার তো লাস্ট টার্গেট হচ্ছে কি এটা, ফিনিশিং লাইন আসতে হবে এটা, tan alpha equal to √2 tan beta, তাই তো? এখন একটু চিন্তা করে দেখো, মনে করো আমার শেষ লাইন আসলো, যেহেতু আমি জানি না এইটা শেষ লাইন এটা আসতে হবে, তাই তো? সুতরাং আমি লিখবো যেহেতু √2 tan beta, তো একটু চিন্তা করে দেখো যে tan alpha বা tan এর tan যে অনুপাতটা, tan অনুপাতের না কোনো ডিগ্রির জন্যই তোমার জানা কোনো কোণের জন্যই √2 আসে না, √2 কোনো ভ্যালু আসে না। যেমন sin 45 ডিগ্রি 1/√2 আসে, cos 45 ডিগ্রি 1/√2 আসে, বাট tan এর জন্য তুমি 1/√2 তোমার জানা মান হিসেব থেকে আনতে কিন্তু যায় না অ্যাকচুয়ালি, মানে আমরা জানি না, মুখস্থ মান হিসাবে জানি না। তো নিশ্চয়ই এটা এভাবে ছিল না, একটু চেঞ্জ করা ছিল। √2 খুব একটা সুখকর নাম্বার না tan এর জন্য। তো যেহেতু রুট আছে, যদি আগে একটা চিন্তা করি মেবি রুট ছিল না, তাইলে রুট যদি না থাকে হয়তো বা tan স্কয়ার আলফা ইকুয়াল টু 2 tan স্কয়ার বিটা ছিল, হইতে পারে। এখন আলফা আর বিটা, এটা আলফা আর বিটা, মনোযোগ দিয়ে আলফা বিটা। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে এনি হাউ এই লাইনটা বাদ থাকুক, অন্ততপক্ষে এটা হলেও আসুক, tan স্কয়ার আলফা ইকুয়াল টু 2 tan স্কয়ার বিটা। তো আমি একটু চিন্তা করতে যাই যে আমার তো আছে জিনিসগুলো কজে, বুঝিনি, যেহেতু কজে আছে তাইলে কজকে ঘুরে ফিরে ট্যানে আনতে হবে। ট্যানের সাথে কজের সম্পর্কটা কি? তো আমি একটা জানি যে ট্যানের সাথে কজের সম্পর্ক হচ্ছে cos 2 বিটা ইকুয়াল টু বা cos 2 থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে 1 প্লাস yes 1 plus tan স্কয়ার থিটা, তো মনে হয় ওটা হবে, ওটা ছোট চিন্তা করে যেটা কাটাকাটি যায় তুমি, হ্যাঁ মাইনাস হবে ওটা। ওকে, আমি মনে রাখি না, আমি যে প্রমাণ, আমি এখন যেটা একটু অনুমান করে করলাম যেটা একটা প্রমাণ করা, মনে একটু প্রমাণ করে রেখে নিলাম যে মাইনাস আসে। আমি কখনো এগুলো মনে রাখতে চাই না, এত কিছু মনে রাখতে গেলে আসলে খেয়ে হারাই ফেলবা, কথা বলছো, মনে রাখা যাবে না। ছোটখাটো প্রমাণটা শিখে রাখবো যে এমনি করতে হয়, অটোমেটিক মাথায় বের হয়ে যাবে। দেখো আমি মনে করতে পারতাম 1 মিনিট লাগালাম, বাট প্রমাণ করলাম 3-4 সেকেন্ডে চলে আসলো, মনে করতে পারো। 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হতে পারে। এখন তাহলে দেখো যে যদি আমি tan স্কয়ার থিটা আনতে চাই, cos 2টা থিটা দরকার হয়, tan স্কয়ার আলফা চাচ্ছি, cos 2টা আলফা আমার কাছে আছে, বাট একটু এই জায়গাটা লক্ষ্য করো যে আমার কাছে cos 2 আলফা আছে, তাহলে যদি এইভাবে কনভার্ট করি 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস
tan স্কয়ার আলফা এরকম তো আসা উচিত তাই না? কথা হচ্ছে যে আমার তাহলে cos 2 আলফা থেকে দুইটা tan চলে আসে, এটা আবার ঝামেলা। আচ্ছা আসো না যা আচ্ছা দেখো cos 2 বিটাকে আমি এভাবে কনভার্ট করতে পারি cos tan স্কয়ার বিটাতে, বাট এরপরে আগাবো কেমনে, এটা একটা বড় টাফ জিনিস। ওকে, এন্ড দুইটা tan থেকে একটা tan এ আনা বা এখানে যদি আমি কনভার্ট করি, এগুলো কিন্তু দামি কথা যেগুলো বলছি বইখানে লেখা নেই, আমি একজন প্রবলেম সলভার হিসেবে তোমাকে ব্যাপারগুলো বলছি যে যদি cos 2 আলফা থেকে দুইটা tan স্কয়ারে আমি যাই তাহলে এখানে দুইটা tan স্কয়ার, আর এই জায়গাতে এইখানে দুইটা tan স্কয়ার, এখানে দুইটা tan স্কয়ার বিটা, তাহলে এইখানে বাম পক্ষে দুইটা tan স্কয়ার আলফা, ডান পক্ষে চারটা tan স্কয়ার বিটা, এখান থেকে দুইটা এখান থেকে দুইটা, তাহলে এই দুইটা আর এই চারটাকে কেমনে নিয়ে একটাতে কনভার্ট করব, এটা বড় একটা ঝামেলার ব্যাপার, অনেক বড় ঝামেলার ব্যাপার। তাও করা যায়। যেমন দেখো এই ফরম্যাটটা হচ্ছে যোজন বিয়োজনের একটা ফরম্যাট, যদি তুমি নিয়ে আসো এন্ড এরপর যোজন বিয়োজন করে দাও হইতে পারে। এখন এখানে আরো একটু বুদ্ধি করা যায়, কি বুদ্ধি তোমাকে দেখে, মনে করো তোমার তো tan স্কয়ার আলফা দরকার, তুমি কি বললাম তোমাকে যে tan এর সাথে cos এর সম্পর্ক তুমি একটা পাইলা এটা, বাট tan এর সাথে cos এর আরো একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক যদি বলি, মনে করো যে এখানে লিখে ফেলি, ধরো মানে এটা দিয়ে বললেও হবে যে তুমি এই cos 2 আলফা বা cos 2 আলফার জায়গায় তুমি এটা লিখার পর তুমি যোজন বিয়োজন করে দিলে সুন্দর করে 1/tan মানে একটা হয়ে যাবে, বাট এই জায়গাতে একটু টাফ হয়ে যাবে তোমার জন্য, কারণ চারটা থেকে আবার ওই যোজন করে কাটাকাটি করে আনতে একটু কষ্ট হয় আর কি, বাট মিলবে আলটিমেটলি মিলবে। চাইলে অবশ্যই ওটা দিয়ে করতে পারো, মিলবে। আমি তোমাকে একটা আরো ওয়ে দেখি, ওটা দিয়ে করলাম গরিবের নিজেরা করে ফেলো, এটা দিয়ে আমি তোমাকে সবগুলো ওয়ে বলে দিচ্ছি যে cos 2 আলফা বা যে এই সূত্র ইউজ করে তুমি এখানে লিখবা, লিখার পরে যোজন বিয়োজন ফরম্যাটে আছে, এটাকে যোজন বিয়োজন ছাড়া ফরম্যাটে নেওয়ার জন্য আবারও যোজন বিয়োজন করবে, এর মধ্যে মিলে যাবে। আর তবে হচ্ছে tan স্কয়ার গুলোকে আমি চাইলে লিখতে পারি sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা টু sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা। ওকে, এন্ড এই যে sin স্কয়ার বাই cos স্কয়ার এইটা তো আমি চাইলে কনভার্ট করতে পারি, যেমন মনে করো যে আমি যদি চিন্তা করি যে sin স্কয়ার বাই cos স্কয়ার কে কিভাবে 2 আলফা থেকে আনা যায়, তো আমি বলতে পারবো যে দেখো cos 2 আলফা তো আছে, যদি আমি 1 মাইনাস cos 2 আলফা আনতে পারি তাহলে আমার 2 sin স্কয়ার চলে আসে, যদি আমি 1 প্লাস cos 2 আলফা আনতে পারি, বুঝতে পারছো জিনিসগুলো লিখিও না, লিখতে যাবে না, তোমাকে আমি জিনিসগুলো মানে এটা দেখাচ্ছি যে কেন তুমি খেলবা মাঠের মধ্যে। ওকে, ম্যাথ নিয়ে তো দেখো এই যে sin স্কয়ার বাই cos স্কয়ার আসলো, তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে তাহলে আগের লাইনটা নিশ্চয়ই আমি বলতে পারি যে তোমার মানে 2 sin স্কয়ার বাই 2 cos স্কয়ার, এখানে জানি না কি করতে হবে, বাট মনে করো আগের লাইনে এমনও যাওয়া যায় যে তাহলে তোমার 2 sin স্কয়ার জায়গায় তুমি লিখতে পারো যে 1 মাইনাস cos 2 আলফা, নিচে 1 প্লাস cos 2 আলফা। তো যেহেতু এটা একটা যোজন বিয়োজন ফরম্যাট, নিশ্চয়ই এর আগে ছিল 1 বাই cos 2 আলফা, যোজন করলে এটা আসে, তো দেখো আমি কিন্তু ব্যাকওয়ার্ডে গিয়ে শুধু আমি মিলা ফেললাম অঙ্কটা। ওকে, জাস্ট মানে খেলাধুলার মতো তুমি খেলতে পারো তোমার ইচ্ছা সব মতো, তুমি চাইলে এই cos 2 আলফার জায়গায় মানে যে এই 2 আলফার জায়গায় এই ফর্মুলা দিতে পারো, তারপর আবারও যোজন করবা, তখন আবার তোমার এরকম ফর্ম্যাট চলে আসবে, করতে পারো তোমার ইচ্ছা, এটাও করতে পারো, অর্থাৎ তোমার 1 বাই cos 2 আলফা এটা ভালো হয় যদি এই ফর্ম্যাটে আমি আগাই, নিচে এটা এই স্টাইলে যদি আমি আগাই, এটা একটা ওয়ে, এটা হচ্ছে কি ওয়ে 2। তো যেটা হয় আলটিমেটলি যে 1 বাই cos 2 আলফা ইকুয়াল কি উল্টা করে দেব তাহলে 3 cos 2 বিটা মাইনাস 1, এই তো। এখন ধরো তোমার যে বিয়োজন লাগবে তাহলে বিয়োজন করে ফেলি, 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা ইকুয়াল টু এটা বিয়োগ এটা, তাহলে বিয়োগ করলে কত হয় 3 মাইনাস 1 মানে 2, মাইনাস cos 2 বিটা মাইনাস 3 মানে মাইনাস 5, ঠিক বললাম? নো, 3 প্লাস 4 হয়, চল লিখে দিই তোমার এই প্লাস, ওকে। তো
আলটিমেট ভ্যালুটার উপরে যেটা হবে উপরে 2 sin স্কয়ার থিটা না দেখুন আলফা আর এখানে 4 মাইনাস 4 cos 2 বিটা ডিভাইড বাই 2 এর ওয়েট এখানে কত হয় প্লাস 2 cos 2 বিটা আসে এটুকু তো গেল নিচে দেখা যায় নতুন স্টুডিও তো আমি খুব একটা জানি না একটুকু দেখা যায় বোর্ডে আচ্ছা আচ্ছা ওকে তো এখন এই sin স্কয়ার বের করার জন্য লিখতে পারো tan স্কয়ার এইখান থেকে tan স্কয়ার আলফা এখান থেকে চাইলে 4 আর 2টা কমন নিয়ে আসতে পারো তাহলে 1 মাইনাস cos 2 বিটা নিচে 2 কমন নিয়ে আসলে 1 প্লাস cos 2 বিটা আসলো এখন ব্যাপার হচ্ছে যে এটা বের ফরওয়ার্ড চলে আসলো কিন্তু মুছে দিচ্ছি কিন্তু কাজ শেষ একদম সহজ হয়ে গেল আমার কিন্তু কঠিন নাই গেল বাট তোমার ভিডিওর জিনিস বুঝতে হবে না কষ্ট করে বুঝতে হবে এক প্রথমবার কষ্ট করে যদি বুঝতে পারো পরের থেকে দেখ বাড়ানো হবে ইকুয়াল টু এখানে 4/2 মানে 2 আসবে 1 minus cos by 1 plus cos that is 2 sin square by 2 cos square so tan square alpha equal to 2 लिखा था tan square alpha होगा बीटा होना है ओके नाम क्लियर किया सब कुछ ম্যাথ এটা সহজ বাট দামি ম্যাথ মানে এই চেহারা থেকে এই চেহারায় আনতে তোমার অনেক কিছু জানা লাগবে বা অনেক চিন্তা করতে পারতে হবে অনেক চিন্তা শিখতে হবে ওকে সাউন্ড কি ক্লিয়ার আসে না আমার তো মানে মাইক এখন অনেক কাছে একদম এখানে আমি চাইলে এক্সটার্নাল মাইক ইউজ করতে পারি আমার এখানে আছে অলরেডি তোমরা তুলতে থাকো আমি ওদের একটা এক্সটার্নাল মাইক নিয়ে আসি মানে কানেক্ট করি মাইকটা মেবি একটু সময় লাগবে এমনি তো শুনতে পারার কথা একদম ক্লিয়ারলি শুনতে পারার কথা I think all okay. দেখো তো ক্লিয়ার হয়ে যাবে ওকে সাউন্ড না ভাইয়া অন্য একটা সুসু আওয়াজ আসছে আজকে সুসু আওয়াজ আসছে সুসু আওয়াজ থেকে আমি একটা ফ্যান অন করা এখানে বুঝছো ফ্যান অন করা তো ওটার সাউন্ড কি আচ্ছা আরেকটা লাইন অ্যাড করা হবে এখান থেকে প্রমাণ করো যে 16 cos 2 pi by 15 into cos 4 pi by 15 into cos 8 pi by 15 into cos 14 pi by 15 equal to
এটা প্রমাণ করে দেখাতে হবে। ওকে, এবার এটা নিয়ে চিন্তা করা শুরু করে দাও আর বাকি সব লিখতে থাকো। টাইম হচ্ছে গিয়ে 30 সেকেন্ডস, টাইম হচ্ছে 30 সেকেন্ডস। এই টাইমে স্টার্ট হলো এখন, শুরু করে ফেলো, চিন্তা করা শুরু করো, চিন্তা করতে থাকো এটা কিভাবে প্রমাণ করবে তুমি। সময় দিচ্ছি তোমাকে। বিশেষ করে সময় নেই, আর একটু চিন্তা করতে হবে, জলদি পারবা পারবা। চিন্তা করো যে অনেকগুলো কোণ গুণ দেওয়া আছে, অনেকগুলো অনুপাত, এই দেখো cos 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 গুণ দেওয়া, সেই অনুপাতগুলোকে 16 দিয়ে গুণ করলে 2 আসবে, দেখাতে হবে, প্রমাণ করো। ও ওয়েট ওয়েট, এটা হচ্ছে 1 আসবে, আমি প্রশ্নটা আমার একটু ভুলে গেছি দেখি। এটা 1 হবে, यस এটা হবে 1। প্রমাণ করে ফেলো। স্যার কি চিন্তা করলো বলো, যে 16 ইন্টু 4 ধরনের cos 1 2 3 4 গুণ করার পরে অ্যান্সারটা আসবে 1। চিন্তা করো, আরেকটু চিন্তা করো। দেখো তুমি এটা তো শিওর যে cos 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 এই চারটা থেকে এমন কিছুতে কনভার্ট করতে হবে যার জন্য ভ্যালুটা আসবে 1। তো কথা হচ্ছে 16টা হয়ে যাবে, বুঝছো? আমি তোমাকে যদি একটু তোমার এই প্রসেসটা বলি আর কি, ভিতরে যে একজন প্রবলেম সলভার কি চিন্তা করবে এটা করার জন্য। তো সময় এখানে আমার শেষ হচ্ছে না, সময় শেষ, 1 মিনিট 15 সেকেন্ড সময় দিয়েছি তো চিন্তা করার জন্য। এখন এবার শোনো মনোযোগ দিয়ে। প্রথম ব্যাপার হচ্ছে একটু কথাগুলো শোনো, লিখতে তুমি মানে যদি কথাগুলো বুঝতে পারো লিখতে অটোমেটিক পারবা তুমি। অঙ্ক অনেকে যেটা করে ধরে ধরে বুঝতে পারে, এই অঙ্ক থাকলে এটা এখানে করতে হয়, অঙ্ক থাকলে ওকে নাও, কারণ তুমি তো মানে এগুলো না পরীক্ষা কম হয়ে যাচ্ছে, বাট পরীক্ষায় পাস করার জন্য পড়াটা একটা বোকামি, সিম্পলি একটা বোকামি, বুঝছো? ভালো রেজাল্ট করা যায়, বাট তুমি যদি কি করলা, কেন করলা, কেমনে বুঝবা যে এটাই করতে হবে, এটা না শিখো তাহলে আসলে তুমি কিছুই শিখো নাই, বুঝছো? এবং এটাই রিয়ালিটি, মানে যেটা আমাদের কান্ট্রিগুলোতে হয় বা আমরা যেটা দেখি যে বইয়ের কিছু কোয়েশ্চেন থাকে ওগুলো হুবহু কমন চলে আসে, স্টুডেন্টরা বইয়ের অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নিয়ে যায় এন্ড ওটা যা পরীক্ষার খাতায় ঢেলে দিয়ে আসে, বাট এটা মানে কখনোই অঙ্ক করার সিস্টেম হতে পারে না আসলে। ওকে, এন্ড ওই জন্যই দেখবো বাংলাদেশে আবিষ্কার অনেক কম, এন্ড হচ্ছে কি গল্পগুলো মুখস্থ করতে পারার জিনিসগুলোর দাম অনেক বেশি, সবাই মানে দেখে যায়। তো এটা খুব একটা ভালো না আর কি। এটা তোমার পড়াশোনা হচ্ছে, ডিগ্রি পাচ্ছে, বাট এটা কখনোই অ্যাপ্লিকেবল না, কখনোই অ্যাপ্লিকেবল না, কারণ কিছু সৃষ্টি হচ্ছে না। তুমি একটা জিনিস ঠেকতে ঠেকতে ভুল করতে করতে যখন শিখবা তখন এক রকমের আউটপুট আসবে। তুমি যখন একজনেরটা দেখে কপি করে করে শিখছো, এরকম করে একটা সমাধান বলে দেওয়া আছে, তুমি 2-3 বার করলা, দেখে দেখে মুখস্থের মতো করলা, এরপর পরীক্ষা ছেড়ে দিয়ে আসলা, এইটা অন্য ব্যাপার, এটা অন্য ব্যাপার। ওকে, এটা অন্য ব্যাপার, মানে এটা কোনো লাভ নাই, আলটিমেট কোনো আউটপুট নেই। হ্যাঁ, তুমি বারবার করে প্র্যাকটিস করে শিখবা, একদম মনে রাখার মতো করে করবো, সেগুলো ভর্তি পরীক্ষার জন্য, কারণ ভর্তি পরীক্ষার টার্গেটটা হচ্ছে আগে আমরা চান্স পাইতে হবে, এরপরে অন্য জিনিস। বাট এখন একাডেমিক তুমি যখন শিখছো, এটা শেখার টাইম, এটা জানার টাইম। ওকে, জানার ট্রাই করবা, তাইলে উপকার হবে বেশি। কারণ এখনো সময় আছে, 3 মাস বাকি, অনেক সময়, তুমি চাইলে সব শেষ করে ফেলতে পারো নতুন করে এখন থেকে, এটা পসিবল। ওকে, এদিকে আসো, আগে বুঝো কি হচ্ছে, আগে জিনিসটার কথাটা বুঝো, যে বাংলা কথা বলছো, কিন্তু বাংলায় কথায় কনভার্ট করো, কোশ্চেনটাকে বাংলা কথায় কনভার্ট করো, যে 16 এবং 4টা cos, বিভিন্ন কোণের cos গুণ দেওয়ার পরে অ্যান্সারটা আসবে 1। তাহলে তুমি চিন্তা করে দেখো যে এখানে 4টা cos আছে, একটা 16 আছে, এদেরকে গুণ করলে কেমনে 1 হয়? তার মানে কি এই 4টা cos থেকে আমি একটা cos এ কনভার্ট করব, যার ভ্যালু আসবে 1/16, আর আমার এই 16 গুণ
1/16 মিলে 1 আসবে, এটা কি প্রসেস হওয়া উচিত কিনা এইভাবে চিন্তা করো। মানে পুরো কোশ্চেনটা বোঝা যাচ্ছে এটা যে এই 16 আর এই চারটা cos মিলে 1/16 আসবে, তাহলে 16 আর 1/16 কাটাকাটি করে 1 হয় অ্যানসার, এটা কি হওয়া উচিত কিনা। ব্যাপারটা হচ্ছে cos এরকম কোনো রিয়েল বা আমার জানার মতো ভ্যালুর জন্য 1/16 আমি জানি না, আসে না তো, পাই যুক্ত ভ্যালু আসতে পারে বা মানে এরকম অন্য কোনো ভ্যালু cos যে 1/16 টাইপের নো। তো ব্যাপার হচ্ছে কি যে তাইলে 1/16 যেহেতু আসাটা খুব একটা স্বাভাবিক না, দেখো ভ্যালু অ্যানসার তো আসলে ভ্যালুতে, অ্যানসার আসলে ভ্যালুতে, তার মানে cos এর কোনো জানা মানই আসছে এখানে। লাইক cos এর জানা মান কত, cos 30 ডিগ্রির একটা ভ্যালু আছে √3/2, cos 60 ডিগ্রির একটা ভ্যালু আছে হাফ, 45 ডিগ্রির একটা ভ্যালু আছে 1/2, cos 0 ডিগ্রির একটা ভ্যালু আছে 1, cos 90 এর ভ্যালু আছে 0। তাহলে এই সমস্ত জানা ভ্যালুগুলোই তোমাকে ইউজ করতে হবে, ওকে। কারণ ক্যালকুলেটর এখানে খুব একটা ইম্পর্টেন্ট না ইন্টারপ্রেটিভ ম্যাথগুলোর জন্য বা ত্রিকোণমিতি অঙ্কগুলোর জন্য ক্যালকুলেটর খুব একটা ইম্পর্টেন্ট না। তো কথা হচ্ছে যে তাইলে যেহেতু এই সমস্ত cos বা এরকম ক্যালকুলেশনগুলো করে আমি কখনোই 1/16 আশা করতে পারি না, সেই ক্ষেত্রে 1/16 যেহেতু আসবে না, তাহলে নিশ্চয়ই এই 16টাও থাকবে না। এই 16টাকেও, এই যে 16টাকেও আমি এই জায়গাগুলোতে অ্যাবজর্ব করায় নেব, অর্থাৎ অঙ্ক এই যে cos গুলোকে ধীরে 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 ছোট করার জন্য নিশ্চয়ই এই 16টা ইউজ হবে। যদি ইউজ না হয় তাহলে তো এগুলোর ভ্যালুটা 1/16 আসে, দেখো বুঝছো কিনা, ওকে। তাহলে 1/16 আসলে তাহলে তো কাটাকাটি করে 1 আসে, বাট cos এর কোনো ভ্যালুর জন্য বা sin এর কোনো ভ্যালুর জন্য বা tan এর কোনো এক্সাক্ট ভ্যালুর জন্য আমাদের জানা মান 1/16 না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সমস্যা। তো এখন যেটা করবো এই 16টাকে এখানে অ্যাবজর্ব করা হবে। কথা হচ্ছে ভাই আবার অ্যাবজর্ব করা কেন, এটা কি কোনো মানে কেমিস্ট্রি নাকি অ্যাবজর্ব কিনা করা, এটা কি জিনিস বললেন আপনি, বলি শোনো। অ্যাবজর্ব করা মানে হচ্ছে এই 16 সংখ্যাটাকে তুমি এগুলোর সাথে গুণ টুল দিয়ে একসাথে করবে। যে সাপোজ যে তোমাকে যদি আমি বলি ধরো এইখানে মনে করো আমাদের একটু আগে একটা ম্যাথ ছিল tan স্কয়ার আলফা ইকুয়াল টু 2 tan স্কয়ার বিটা, আগে লাইনে করলাম sin স্কয়ার বাই cos স্কয়ার আলফা, এর আগে লাইনে হঠাৎ করে আমি 2/2 নিয়ে আসছিলাম, কেন, যদি করে 1 - cos 2 আলফা বাই 1 + cos 2 আলফা লিখতে। এটা লেখার জন্য এতগুলো কাজ করলাম। দেখো এখানে এই যে 2 আগে না থাকলেও নতুন করে ইন্ট্রোডিউস করেছি এবং এই জায়গায় অ্যাবজর্ব করা নিয়েছি। সংখ্যা দেখো আগে ছিল, এখানে নাই, এখানে নাই মানে যে কাটাকাটি হচ্ছে তা না, সূত্রে অ্যাপ্লাই হচ্ছে, এটা অ্যাবজর্ব করা। যদি তোমাকে বলি যে মনে করো যে আমরা দেখতে পাচ্ছি যে ধরো sin 3θ কোথাও cos 3θ দেওয়া আছে, আমি চাইলে যেটা করতে পারি ধরো বামে মনে করো এখানে দেওয়া 8, আমি করব কি এই 8টাকে এর মধ্যে কোন ই করে দেব, অ্যাডজাস্ট করে দেব, যেটা হবে 4 * 2 sin 3θ cos 3θ এন্ড আলটিমেটলি যে ভ্যালুটা আসবে সেটা কত হবে যে 4 * sin 6θ। তুমি দেখো এই 8 এর একটা অংশ অ্যাবজর্ব হয়ে গেল, এখন ও 4 এ কনভার্ট হয়েছে। এটা বলে অ্যাবজর্পশন, নাম্বার অ্যাবজর্ব করা যায়, নাম্বার আমি তো কোনো মধ্যে অ্যাবজর্ব করে দিতে পারবো। তাহলে কথা হচ্ছে যে এই জায়গাতেও এই ম্যাথটা যখন আমরা করব, যেহেতু 16 নিয়ে খেলাধুলা আমি করতে পারছি না, সেটাকে আমি অ্যাবজর্ব করাই ফেলবো। এখন একটু বুঝিও অ্যাবজর্ব তুমি কেমনে করবে, এটা একটু ফিল করো আগে। অ্যাবজর্ব তুমি করো কেমনে, ওটা হচ্ছে 16 তে একটা জোড় সংখ্যা, প্রথম চিন্তাটা আমার হলো এটা, তার মানে জোড় সংখ্যা অ্যাবজর্ব করা যাবে 2 বা 4 এগুলো অ্যাবজর্ব করা যেতে পারে। এখন 2, 4 এগুলো কোন কোন জায়গায় কাজ হয়, ধরো আমি যদি বলি যে কোন কোন সূত্রের মধ্যে 2 আছে, এরকম ধরো যদি বলি যে 2 tan আলফা ডিভাইড বাই 1 - tan স্কয়ার আলফা বা 1 + tan স্কয়ার আলফা, মানে এই সব সূত্রগুলোতে 2 কাজ হয়। তারপরে যে 2 sin θ cos আলফা cos θ 2 কাজ হয়, এরকম অনেক জায়গা আছে যেখানে 2 কাজ দেয়, ওকে। তো এই সব ক্ষেত্রে আমি এখন শিওর না আসলে কোনটা, কারণ জাস্ট আগাজের উপর গেলে তো হবে না, ওকে। কথা এটা বুঝিও, বেসটা বুঝিও, লেখা তুমি লিখতে পারবা, লেখা তুমি অনেক লিখতে পারবা, বাট কথাগুলো শোনো, কথাগুলো জানি, এগুলো কথা বইতে নেই, এগুলো কথা বইতে নেই, ওকে। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে 16 * 4টা cos ইকুয়াল টু 1, এখন একটু মনোযোগ দাও, 4টা cos তো ইকুয়াল টু 1, একটু দেখি তো ওদের মধ্যে কি কি কোণ দেওয়া আছে, কারণ এই 4টা cos কে তো একটাতে আনতে হবে, তেমন আলটিমেটলি আমি 1 বানাবো। অনুপাত কি কি বা কোণ কি কি অনুপাতের মধ্যে, একটা হচ্ছে 2 pi/15,
একটা 4 পাবে 15, 8 পাবে 15, 14 পাবে 15, তাহলে পাবে 15 সবার জন্য কমন। এটা আগে আমি এখান থেকে বুঝতে পারলাম, বাংলা কথা বুঝতে পারলাম। বাংলা কথা বুঝতে পারতে হবে আগে অঙ্কের জন্য, বুঝছো? যে পাবে 15 কমন, খেয়াল করে দেখো আরেকটু, আমি চাচ্ছি আরেকটু বেশি কমন আসুক। খেয়াল করে দেখো এটা 2 পাবে 15, এটা 4 পাবে 8 পাবে 14 পাবে, তাহলে সবার কাছেই না জোর জোর দেখো 2 4 8 14, তাহলে বলা যায় না যে সবার কাছে তাহলে একটা করে 2 পাবে 15 কমন আছে। যত বুঝো কিনা বলা যায় না সবার কাছে একটা করে 2 পাবে 15 কমন আছে, সেটা ঠিক কিনা? তাইলে আমি কি এখানে এমনি বলতে পারি না যে ধরো cos 2 পাবে 15, এটা 2 * 2 পাবে 15, 4 * 2 পাবে 15, 7 * 2 পাবে 15 বলতে পারি? দেখো চিন্তা করো, তুমি এই টেকনিকটা ইউজ করতে পারো, ভাই এখন ক্লিয়ার দিলাম না কথাটা, বলি শোনো। এইটা যা আছে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা আসবে, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা আসবে, আবার এইটাকে 7 দিয়ে গুণ করলে এটা আসবে। এটা হচ্ছে হিসাব। তাইলে এইখানে তোমার 2 পাবে 15, এগুলো কিন্তু দেখো মানে m নেমে যাচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে যে কেন যাচ্ছে, কি হয়ে যাচ্ছে বলি যদি তুমি চাইলে এই স্টাইলে ম্যাথটা আগাইতে পারো, সমস্যা নেই। দেখো মানে এইটা ডাবল, এটা ডাবল, এটা তাহলে যেহেতু ডাবল ডাবল হিসাব আছে একটু বুঝিও তো। 16 একটা জোড় সংখ্যা, তো চাইলে দেখো যে 8 সংখ্যাটাকে যেমনি আমি sin cos θ ডাবল বানাই ফেললাম, জোড় সংখ্যা থেকে sin cos θ ডাবল বানাইলাম, তেমনিভাবে 16 এবং এই যে ডাবল ইউজ করতে পারি। কথা হচ্ছে ভাই আপনি কি বললেন এটা তো আমি বুঝিনি, আমি জানি আরেকবার বলবো, একটু বুঝে আনবো, মনোযোগ দিও। ব্যাপারটা হচ্ছে দেখো একটা সাইন একটা cos, সামনে একটা জোড় সংখ্যা ছিল, জোড় সংখ্যা থেকে একটা 2 অ্যাবজর্ব করে নিয়ে এই সাইন আর cos দুজনে মিলে ডাবল করে নিয়ে আসছে। বাংলা কথা বুঝো, লিখা না বাংলা কথা বুঝো, যে একটা জোড় সংখ্যার পাশে যদি একটা সাইন একটা cos সেম কোণে থাকে, সেই ক্ষেত্রে আমরা জোড় সংখ্যাটাকে সেই সাইন আর cos এর মধ্যে একটুখানি একটা 2 অ্যাবজর্ব করায় দিয়ে তাদের কোণগুলোকে ডাবল করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো জোড় সংখ্যাকে অ্যাবজর্ব করার জন্য একটা সাইন এবং একটা cos প্রয়োজন হয়, এবং এই সাইন এবং cos দুইজনেরই কোণ সমান সমান আনতে হয়, অর্থাৎ sin 3θ থাকলে cos 3θ। ওকে, ডিপ পড়া, মনোযোগ দাও, আস্তে ধীরে বুঝো, লেখার জন্য অস্থির হবে না। আর অ্যাবজর্ব করা আছে দুইটা, একটা সাইন একটা cos লাগবে, ভিতরের কোণগুলো সেম হওয়া লাগবে। কথা হচ্ছে আমার এটা তুমি বুঝছো তো, এখানে আমি এখানে 3θ 2θ একটু সহজ হয়, এখানে 2 পাবে 15, এগুলো তো একটু কঠিন লাগে। আমি দেখতে পাচ্ছি যেহেতু সবগুলা কোণই 2 পাবে 15 এর কোনটা 2 গুণ, কোনটা 4 গুণ, কোনটা 7 গুণ, সেই ক্ষেত্রে আমি 2 পাবে 15 কে একটা বলা স্পেসিফিক অ্যাঙ্গেল থিটা ধরে নিব। ওকে, তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, বুঝো তুমি কিছু লিখবা না, লেখার জন্য আমি অনেক সময় দেব। অঙ্কটা এত সময় নিয়ে বোঝাচ্ছে কারণ আছে, মনোযোগ দিও, পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আমার কলেজে রটরডামে কুইজে আসছিল অঙ্কটা, মনে আছে আমার, স্ট্যান্ডি স্যার পড়াচ্ছিলেন, আমি বলছি। বাট এইভাবে এই কথাগুলো বলে না, কারণ অনেক কম সময় থাকতো, সপ্তাহে দিন তো, বাট যার সাথে আসলে সেটা অনেক বেশি কিছু। আচ্ছা এখন দেখো, এখন যে তোমাকে বলছি সেটা সিম্পলি আমার চিন্তা, মানে এটা আমি কোনো বই খাতাতেও পড়ে নেবে এরকম না। আমি যেমনি মানে ধরো একদম আমি সাধারণ বই দেখতে আমার একটু মানে খারাপ লাগতো আর কি, বলা যায় সমাধান দেখার ক্ষেত্রে আমি একটু ইগোইস্টিক। ইগো জিনিসটা খারাপ জিনিস, বাট এই ক্ষেত্রে আমি একটু ইগোইস্টিক, মানে যে সমাধান করবো সে পারলে আমি পারবো না, এটা হচ্ছে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। তো মানে আমি একটু নিজে ইগো সলভ করতে ট্রাই করতাম, সেটা মানে আজও মানে নিজেই ট্রাই করি যে যাতে ম্যাথগুলো নিজে সলভ করতে পারি, বা যে কোনো প্রবলেম নিজে সলভ করতে পারি। এই ইগোটা লাভজনক ইগো, ওকে, তোমার উপকার করবে, তোমার ডেভেলপমেন্ট নিয়ে আসবে। এখন দেখো এটা আসলো, তো আমরা যেটা করতে পারি যে বলবো ধরি
পাই বাই 15 ইকুয়াল টু থিটা ছোট হইল। তাহলে আমার প্রমাণ করতে হবে যে সুতরাং বলা যায় লেফট হ্যান্ড সাইড 16 cos থিটা ইনটু cos 2 থিটা ইনটু cos 4 থিটা ইনটু cos 7 থিটা। ছোট হয়ে গেল। দেখো এখন দেখতে একটু আরাম লাগছে। এটা তুমি একটু করতে পারো, না করলেও চলবে, বাট কোনো কোনো ক্ষেত্রে যখন নাকি আমরা সিমিলার কোণ পাই এবং সেই ক্ষেত্রটা কমন যে আছে তাকে থিটা ধরে নিয়ে অঙ্ক করলে সহজ হয়, করতে একটু আরাম হয়। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আমি তো জানি যে নাম্বার অ্যাডজাস্ট করতে হয়, সেক্ষেত্রে সাইন কস দুজনেই লাগে, জোড় সংখ্যাকে অ্যাডজাস্ট করতে হবে। তো মনে করো আমি চাচ্ছি যে আমি এখানে জোড় সংখ্যা 16কে আমি 2 ইনটু লিখতে যাচ্ছি, তাহলে ধরো এখানে আমার আসবে 8। তাহলে এইটা করে কি হবে 2 ইনটু এন্ড হিসাব করে তো সাইন কস দেওয়া লাগবে। তাহলে সাইন আর কস আমার প্রথম অ্যাভেলেবল কোণটা হচ্ছে থিটা, তাহলে এইটার পাশাপাশি দেওয়া লাগবে সাইন থিটা। যেহেতু সাইন থিটা কোথাও ছিল না, তাহলে আমি নিচে একটা সাইন থিটা দিয়ে নিউট্রাল করে নিলাম। দেখো এই লাইনটা বুঝো কিনা। বাকি তোমার cos 2 cos 4 আর cos 7 সেম থাকবে। জাস্ট এই 16 cos থিটাকে এইটাতে কনভার্ট করলাম। কেন কনভার্ট করলাম? নাম্বার অ্যাবজর্ব করাবো। 2 sin থিটা cos থিটা আনতে হবে। cos থিটা থাকলেও sin থিটা ছিল না, কমন নিয়ে বা ভাগ আকারে নিউট্রাল বানিয়ে দিলাম। দেখো তো এখন যেটা হয় যে এই পার্টটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যায়, কাজ করতে সহজ হতে পারে। ওকে, দেখো বুঝো কিনা, ক্লিয়ার আছে কিনা? ওকে, ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার এটা? তো দেখি একটু বুঝলো কিনা। বললো ভাইয়া আগের সাথে লাইভ অনেক সুন্দর লাগতেছে, তাই নাকি? থ্যাংক ইউ। তো ভালো, গতকাল যে ইব্রাহিম মামা মামা মিলে পুরো এটা তোমাদেরকে দেখাবো না, এখানে একটা লাইট লাগাচ্ছে বুঝছো, সিলিংয়ের মধ্যে, মানে ফ্যান যেখানে ওইখানে, পরে বামে একটা, এই ডানে একটা, নিচে একটা। ওকে, তারা অনেক খাটনি কেটেছে বাইরে বাইরে, অনেক মানে অনেক, জাস্ট 6 আওয়ার্স খালি এটার উপরে। এখন কম্পিউটার নেই, বলা যায় 20% অলরেডি হয়েছে এই স্টুডিওটা, 20% অলরেডি, আর 80% বাকি। এটা ইনশাআল্লাহ এই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগায় করবো এগুলো। তারপরে দোয়া করে যাতে সবকিছু ওকে হয়, ঠিকঠাক হয়। স্টুডিও যদি সুন্দর হয় তাহলে তোমাদের পড়তে আরাম লাগবে। ধরো যে ইকো হচ্ছে এগুলো হবে না, নয়েজ আসছে এটা আসবে না, আরো আরাম হবে আর কি। নয়েজ একদমই বাইরে থেকে আসবে না, পুরোটা এয়ারটাইট করে ফেলবো আর কি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এখন দেখো, আর নতুন এলাকায় আসছি তো এখানে মসজিদ অ্যাকচুয়াল মানে দেখা যায় আশেপাশে ধরো 1 কিলোমিটারের মধ্যে মসজিদ কয়েকটা, এক্সাক্ট মসজিদ কোনটা এটা বুঝতে পারছি না। এখন আজানের সময় থামতে যাচ্ছে, বাট কোন মসজিদের জন্য থামবো, মানে সবগুলো মসজিদ থেকে সেম ইসের সাউন্ড আসে, ইন্টেন্সিটি। আচ্ছা একটু দেখো তো, এই জায়গাটাকে আমি লিখতে পারি এই জাস্ট এই যে এটা sin 2 থিটা, ঠিক? আর এইটুকু 8 বাই sin থিটা থাকুক। মজার ব্যাপার কি, এইটুকু তো আমরা লিখলাম এখানে, পাশে কি আবার আছে cos 2 থিটা, পাশে 4, পাশে 7। দেখো sin 2 cos 2, এর পাশে একটা শুধু 2 থাকলে 2 sin 2 cos 2 হয়ে যাবে, তাহলে sin 4 হয়ে যায়। সেটা একটা আমি কাজ করতে পারি, এই 8 থেকে একটা 2 ওকে মনে মনে দিয়ে দিতে পারি, মনে মনে অ্যাডজাস্ট করে নিল, এন্ড এখানে হয়ে গেল sin 4 থিটা। তো তখন যেহেতু 2 এখানে একটা চলে গেছে, বুঝে লিখার দরকার নেই, এখান থেকে যেটা 2 চলে গেল, সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র 4 থাকবে। তাহলে নিচে হবে sin থিটা, sin 4 থিটা, আর এখানে cos 4 থিটা ইনটু cos 7 থিটা। পর লিখো, সময় দেব আমি। sin 4 cos 4 সাথে একটা 2 থাকলে cos sin 8 হয়ে যায়,
সেই ক্ষেত্রে এখান থেকে একটা 2 দিয়ে আমি এই জায়গাতে sin 8 থিটা বানিয়ে দিতে পারি এন্ড এখানে লিখতে পারি যে cos 7 থিটা। দেখো তো এইটুকু বুঝতে পারলে কিনা? ওকে, সবকিছু কি ওকে আছে নাকি আটকে আটকে গেল? মনোযোগ দিও। ব্যাপার হচ্ছে যে sin 8 cos 7 দুইটা sin cos যদি গুণ আকারে থাকে আমরা ইউজ করব SSSC SSCS ওই ফর্মুলাগুলো। তো 2 sin cos এমনি তো আমি জানি SSSC SSCS CC 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 SS etc। তো এই যে ফর্মুলাগুলো আছে এখানে এই দুইটা হচ্ছে 2 গুণ দেওয়া আর এগুলো হচ্ছে যোগ বা বিয়োগ, এখানে যোগ বিয়োগ এমনি করে চলে। তো আমার যেহেতু দুইটা 2 sin cos গুণ করা, তাহলে গুণের পার্টে যাব sin cos মানে প্রথমটা, তার মানে এখানে দুইটা sin এর যোগফল আকারে আসবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 1/sin θ তো আমার থাকছেই পাশাপাশি আমার 2 sin cos হয়ে যাচ্ছে। 2 sin cos এর জায়গায় আমি লিখতে পারি sin প্লাস sin যোগ sin যোগফল বিয়োগফল, কার যোগফল 8 আর 7 এর যোগফল, 8 আর 7 এর বিয়োগফল 1/sin θ গুণ sin 15 θ যোগ অনলি একটা ছোট্ট sin θ গুণ করে ফেলো, যেটা হবে যে sin 15 θ ডিভাইড বাই sin θ যোগ sin θ বাই sin θ মানে 1। sin 15 θ যদি তুমি লিখতে চাও, আমরা তো থিটা ধরে নিয়েছিলাম এখান থেকে θ মানে 2 পাই 15, তাহলে sin 15 ইনটু থিটার ভ্যালু 2 পাই বাই 15 এন্ড নিচে আমার একটা sin θ বা 2 পাই বাই 15 ডিগ্রি থাকবে যোগ 1। খেয়াল করলে দেখবে 15 কাটা উপরে হয় sin 2 পাই, নিচে sin এমন একজন যাকে আমি চিনি না যোগ 1। আলটিমেট ব্যাপার যেটা হলো যে sin 2 পাই বা sin 360 ডিগ্রি এর ভ্যালু আমি জানি 0, সেই ক্ষেত্রে উপরে হয় 0, নিচে সামথিং many thing অনেক কিছু। তো 0 plus 1 equal to 1, that is your right hand side। ওকে, এই লিখে দাও। এখন তুলো, এবার তুলো সুন্দর নাম একটা বলো, অনেক সুন্দর লিখে ফেলো জলদি। রাস্তায় তুলে যাবো, আমাদের হচ্ছে 7.3 যেটা 7 এর সি কমপ্লিট হলো এখানে। তোমরা হচ্ছে আমরা শুরু করবো এখন থেকে 7 এর ই স্টার্ট করবো। চলো এখন ক্লাস শেষ হবে 9টা দিকে শেষ হবে, 9টা বাজার 5 মিনিট আগে শেষ হলো। ওকে, আরো ক্লাস আছে, আরো আধ ঘন্টার বেশি ক্লাস আছে। জলদি লিখো আর একটু পানি খেয়ে আসো সবাই। এটা লিখতে যারা লিখে শেষ তারা একটু পানি খেয়ে আসো, 1 গ্লাস পানি খাও এখন, পুরো 1 গ্লাস ফ্রেশ পানি খেয়ে আসো, শীতল পানি খেয়ে আসো। যোগে আমরা এরপরে স্টার্ট করছি 7 এর ডি। এখন শুরু করে ফেলবো।
পরীক্ষা হয়ে গেলে এক গ্লাস পানি খেয়ে আসবে, 2 মিনিটের ব্রেক চলছে, জাস্ট 2 মিনিট। ওকে, নতুন চ্যাপ্টার শুরু করার আগে একটু ফ্রেশ হয়ে আসা জরুরি। ব্রেক আর 1 মিনিটের মধ্যে শেষ হবে, জলদি চলে এসো। আমি মুছে দেবো, বোর্ড এখন মুছে দিব, লিখে শেষ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি কমপ্লিট করিও। ব্রেকটা আশা করি শেষ, 30 সেকেন্ডসের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। জলদি সবাই চলে আসো এবার, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবার। চলো আমরা আবার শুরু করে ফেলতে পারি। ওকে, তো আমরা এখন শুরু করছি 7 এর ই, এবং 7 এর ই খুব বেশিক্ষণ লাগবে না, দেখবো আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে তোমার। সরি 7 এক সেকেন্ড, 7 এর ই বললাম কেন আমি? আচ্ছা আমি ছোট ভুল বলেছি, 7 সি বলছিলাম বারবার, 7 ডি আমরা কমপ্লিট করলাম, 7 এর ডি কমপ্লিট করলাম, 7 এর ই এখন শুরু হবে, 7 এর ই এখন শুরু হবে। সো এক এক বইতে এটা এক এক রকম, বুঝছো? মোটামুটি অসীম কুমার সাহা স্যার, কিতাব স্যার, অ্যান্ড্রু প্রশ্ন ওগুলোতে এটা 7 ডি হিসাবে, মানে আমরা 7 ডি কমপ্লিট করেছি। আমরা এখন শুরু যেটা করবো সেটা হচ্ছে 7 এর ই। ওকে, তো জাস্ট একটু লিখে ফেলো 7 এর ই, 7 এর ই। আচ্ছা সবাই রেডি? শুরু করবো, 7 এ শুরু হচ্ছে এখন। আচ্ছা দেখুন অল ওকে আছে, দেখেন আমি কোনো পেজ দিয়ে ফেলি। নতুন নতুন জিনিস আছে, মানে এই পার্ট করতে হলে আগের পার্ট লাগবে আমার না। আচ্ছা সব ওকে,
চলো শুরু করি তাহলে। প্রথম ব্যাপার একটু বলে দিই, 7E যে চ্যাপ্টারটা, এখানে তোমার স্পেশালি যেগুলো আসে সেগুলো হচ্ছে বিভিন্ন কোণের মান, বিভিন্ন কোণের জন্য অনুপাতের মান। যেমন মনে করো যে তুমি বলতে পারো যে ভাইয়া অনুপাতের মান বলতে কি বোঝাচ্ছেন একটু যদি বলেন। ধরো তোমাকে বললো আচ্ছা বলো তো বাবু sin 30 ভ্যালু কত আসবে, এই বাবু ওই বাবু না, বাবু ছোট বাবুর বাবু। ওকে, এখন sin 30 ভ্যালু কত আসবে? তুমি ধরো বললা যে এটা আমি জানি মুখস্থ মান 12, সরি 1/2 আর কি, ক্যালকুলেটরে মান ধরে 12 হয়ে গেছে। ধরো তুমি বললো যে এটা মুখস্থ মান তো 1/2 আসবে। ধরো তোমার যদি বলা হয় যে আচ্ছা cos 30 ভ্যালু কত আসবে, তুমি বললে এটা মনে রাখি আমি জানি √3/2 আসবে। এখন তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে এগুলো তুমি মনে রেখেছো, তুমি বলবো হ্যাঁ স্কুল লাইফ থেকে তো মনে রেখে আসছি, এখন আমরা নতুন করে এটা কি প্রমাণ দেখাবো। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা বলো দেখি যে সাইন 11.5 ডিগ্রি কত আসবে, মানে হ্যাঁ, বা 7.5 ডিগ্রি কত আসবে, এইরকম ধরো তোমাকে বললো। বা ধরো তোমাকে বললো 35 ডিগ্রি কত আসবে, cos 35 ডিগ্রি কত আসবে, মানে এরকম তোমাকে বিভিন্ন মান তোমাকে ভ্যালু বলে দিবে। এন্ড এমন একটা ভ্যালু বলবে তোমাকে, এমন কোণ দিবে সাইন কজের ভিতরে এমন কোণ বসাই দিবে যার জন্য তুমি মুখস্থ মান জানো না। ওকে, যার জন্য তুমি মুখস্থ কোনো মান জানো না, তোমার বের করে নিতে হবে এটা। যেমন আমি যদি বলি যে আচ্ছা cos 7.5 ডিগ্রি এটার ভ্যালুটা কত আসে, দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবাই শুনতে পাচ্ছ দেখি তো। এখন দেখো কথা হচ্ছে যদি তোমাকে বলে যে আচ্ছা cos 7.5 ডিগ্রি কত আসবে, তো এটা করতে গেলে তুমি তো 7.5 ডিগ্রি জানো না, ইভেন তুমি 15 ডিগ্রিও জানো না, তুমি জানো খালি 30 ডিগ্রি। তো এখন কেমনে cos 7.5 ডিগ্রি sin 7.5 ডিগ্রি বের করতে হয় সেগুলো নিয়ে আমরা শিখবো। মানে এমন কিছু ভ্যালু যেটা এক্সাক্ট মুখস্থ মান আমি জানি না, বাট আমি মানটাকে নির্ণয় করে নিব কিছু ফর্মুলা কিছু টেকনিক এগুলো ইউজ করে করে। খুবই সহজ চ্যাপ্টার, খুবই জাস্ট 3টা কি 4টা টাইপ আছে ম্যাথের, খুব সহজ একদম। দেখবা যে 15টার মধ্যে বসে হয়ে গেছে, বা 20 মিনিট 25 মিনিট মধ্যে সেটা হয়ে যাবে যদি মনোযোগ দাও। আমি যখন বলবো লিখো তখন লিখবা, যখন কথা বলবো তখন কিচ্ছু লিখবা না, খালি শুনবা। আমি ম্যাথ শেষ করার পর তুমি লিখবা, জোরে জোরে স্পিডে তুলবা, বাট আমি লেখার টাইমে কিছু লিখো না প্লিজ। ওকে, জলদি শুরু করে ফেলি তাহলে। প্রথম ব্যাপার হচ্ছে যে লিখো টাইপ 1, যদি লিখো টাইপ 1, সাউন্ড কি কমে গেছে, সাউন্ড একটু কমাই দিয়েছে যাতে করে ফ্যানের সাউন্ডটা শুনতে না হয় আর কি। না সাউন্ড বাড়াই দিলাম চল। আচ্ছা এখন শোনো, এখন মনোযোগ দাও। সাউন্ড বাড়াইলে ফ্যানের সাউন্ড তোমার কান লাগবে, ওটা একটা ব্যাপার বিষয়। তাহলে কি বললাম যে সাইন কজের ভিতরকার যেই মান তোমার জানা মান যদি না দেয়, অর্থাৎ সাইন 30 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো না দিয়ে যদি বলে সাইন 15 ডিগ্রি 20 ডিগ্রি এগুলা, সেই ক্ষেত্রে তুমি কেমনে সাইনের জন্য মান নির্ণয় করবা, cos 20 ডিগ্রির মান কেমনে বের করবা, cos 60 ডিগ্রির মান কেমনে বের করবা এগুলা। এন্ড কিছু এক্সাক্ট তোমাকে কোণ দিয়ে দিবে, এক্সাক্ট কিছু স্পেসিফিক কোণ আছে যে এই কোণগুলো এই পরীক্ষায় আসে, তো ওগুলো শিখলে তোমার জন্য আরাম হয়ে যাবে। আসো মনোযোগ দাও, টাইপ 1 লিখো। টাইপ 1 হচ্ছে তোমাকে কোণ হিসেবে π/16 রেডিয়ান অথবা 11 ডিগ্রি 5 মিনিট কোণ দেওয়া থাকবে, 11 ডিগ্রি 5 মিনিট কোণ দেওয়া থাকবে। এইটাকে ইউজ করে তোমার যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন ভ্যালু নিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে একটু। এক সেকেন্ড, 11 ইয়েস এখানে ছোট ছোট ভুল করেছে, এটা চিন্তা করছিলাম 15 ডিগ্রি 11 ডিগ্রি 15 মিনিট। হ্যাঁ, এই সমস্ত ভ্যালুগুলো তোমাকে দিয়ে দিবে। তো তোমাকে বললো যে সাইন এত এর মান নির্ণয় করে দেখান তো, তোমাকে বললো cos এত এর মান নির্ণয় করে দেখান তো। এটা হচ্ছে রেডিয়ানে গেল, ডিগ্রিতে গেল, এগুলো স্পেসিফিক পরীক্ষা এগুলো আসে। 2-3টা টাইপ আছে এগুলো আসে, 2-3টা কোণ আছে ওগুলো আসে। তো কেমনি মান নির্ণয় করবো, এখন একটু মনোযোগ করো। তুমি চিনো অনলি π/6 বা 30 ডিগ্রি, π/4 বা 45 ডিগ্রি, π/3 বা 60 ডিগ্রি, π/2 বা 90 ডিগ্রি, এন্ড এগুলাই বা 0 ডিগ্রি, এগুলো তুমি চিনো। হ্যাঁ, এখন তোমাকে ওরা দিয়েছে
π/16 এটাকে ফিল করে নাও, অঙ্ক তুমি পরে করতে পারবা। এই π/16 এর সাথে এই চারটার কোনটায় মিল আছে? এখন কেউ বলতে পারে ভাই ভাই আমি জানি, তো বলো। বলো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এটা মিল। আরে ভাই 1 2 3 4 মিল না, মানে কোনটা থেকে কোনটা যাওয়াটা ইজি। দেখো π/16 থেকে π/6 অতটা ইজি না। π/16 থেকে π/4 যদি করতে চাও, যদি 2 দিয়ে গুণ দাও পারলে এইটা আসে, আরো 2 দিয়ে গুণ দিলে π/4, হ্যাঁ এটা করা যায়। যে π/6 থেকে এটা দেওয়ার জন্য 2 বার 2 দিয়ে গুণ দেওয়া লাগবে, ওটা হয়ে যাবে, বুঝছো? আবার এটার থেকে এটা যাওয়া যায় যে তোমার একবার 2 দিয়ে গুণ দিলাম, একবার 2 দিয়ে গুণ দিলাম, একবার 2 দিয়ে গুণ দিলাম, এই দুটো হবে হইতে পারে। আর কোনটা হয় না, কিন্তু হয় না। তাইলে এখন আমাকে যদি কোশ্চেন দেয় যে আচ্ছা বলেন তো দেখি, প্রুফ করেন, আসেন ভাই প্রুফ করেন। কি প্রুফ করবেন? শো করেন, প্রুফ করেন। কি শো করব? যে 2 sin π/16 ইকুয়াল টু 2 বিয়োগ 2 যোগ 2। বলে দেখো এমনি লিখবা, বিয়োগ যোগ যেগুলো থাকবে কাছাকাছি লিখবা, পরেরটা দূরে লিখবা। কেন? এই দূরের যে ফাঁকা জায়গাগুলো আছে এইখানে রুট দেওয়া লাগে। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট এমন আছো পরীক্ষার মধ্যে এই রুটগুলো এমন স্টাইলে দাও যে নিজেরাই হতাশ হয়ে যাও রুট দেওয়ার স্টাইল দেখে, আবার কাটো আবার দাও। এই জিনিস অনেক স্টুডেন্ট এরকম দেখেছে যে তোমার মানে একবার কাটে এটা আবার লিখেছে, এটা মিলে না, মানে রুট লিখতে পারে না। আগে 2 গুলো দিবা এবং মাইনাস পাশে বড় ফাঁকা রেখে সংখ্যা দিবা, ওই ফাঁকা রুট বসাবা আগে, এবং রুট শুরু করবা শেষ রুট থেকে, তারপরে বড় যাবা। আগে বড় থেকে পরে ছোট যায় না, হিসাব মিলাতে পারবা না, দাগ মিলে যাবে, বুঝছো? আসলে শুরু করি। এখন তোমাকে এই প্রশ্নটাও দিতে পারে অথবা বলতে পারে শো দ্যাট 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়াল টু যে 2 মাইনাস 2 প্লাস, তোমার লেখা সেটা দেখো যেভাবে লিখলাম, ফাঁকা রইল রুট আগে ডান দিকে, পরে বাম দিকে, পরে আরো বাম দিকে। এই সর্বশেষ রুট সবচেয়ে বিস্তৃত থাকবে, সবচেয়ে দূরে যা থাকবে। এখন ব্যাপার হচ্ছে কি করবো আমি এখানে? খুবই ইজি, খুবই ইজি। π/16 আছে, 2 দিয়ে আনতে হবে। তুমি চিন্তা করে দেখো, সাইন দিয়ে তো তুমি আনবা, আনতে সাইন কস দিয়ে। ব্যাপার হচ্ছে তুমি π/16 থেকে হয় যাবা π/4 এ অথবা যাবা π/2 তে, এই দুটোতেই যাওয়া পসিবল, এগুলো তো যাওয়া পসিবল না ইজিলি। তাহলে এখন কোনটা যাবে এটা হচ্ছে তুমি লিখিও না, একটা কিছু লিখার দরকার নেই, কারণ তুমি এই টাইপের পরে এটা লিখবা আগে, তারপর লিখবা এটা, বুঝিও। তাহলে এখন কোনটা যাবে আমি জানি না, মনোযোগ দাও। তোমার প্রশ্ন চেয়েছে √2 চিন্তা করে দেখো, sin π/4 এর জন্য √2 পাওয়া যায় নাকি sin 90 ডিগ্রির জন্য √2 পাওয়া যায়? π/4 মানে হচ্ছে, দেখো ডান সাইডে কত দেখা যায় বলতো, তো লিখে রাখি ডান সাইডে, এক সেকেন্ড, হ্যাঁ ভালো তো দেখা যায়। ডান সাইডে এখানে এটা মানে 30 ডিগ্রি, এটা মানে 45 ডিগ্রি, খেয়াল রাখো এটা মানে 60 ডিগ্রি। তুমি লেখা পড়া শুরু করবে 90 ডিগ্রি, তো √2 পাওয়ার জন্য sin এর 45 ডিগ্রির মান দরকার হয়, এই মানটা দরকার হয় √2 পাইতে হলে। 1/√2 আসে, কিন্তু √2 তো আসলো, এখন sin 90 হলে তো √2 আর না 1, তো প্রবলেম। আমার তো 1 চাই নাই ওনাটা। যদি এমন হতো যে আমার কোন একটা অ্যাঙ্গেল দিল লাস্টে √1 আছে, সেই ক্ষেত্রে মেবি আমি এই সিস্টেমটা ইউজ করতাম, বুঝছো? হিসাব বুঝতে পারছো? এখন ব্যাপার হচ্ছে যে তাইলে 45 ডিগ্রি ইউজ করতে হবে, π/4 আনতে হবে। তাহলে π/16 থেকে π/4 আমার যাইতে হবে, কেমনে যাব? 2 বার 2 দিয়ে গুণ করব, মানে এইটাকে 2 বার ডাবল করলে π/4 হয়, রাইট? এখন আসে প্রথম ব্যাপার যে আমি চাইলে লিখতে পারি যে আমার এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা হলো 2 sin π/16। এখন এটাকে ডাবল করতে চাইলে যেটা লিখতে হবে যে চিন্তা করি একটু দাঁড়াও, বলতে হবে সাইনের কোণ ডাবল করতে যাচ্ছি। সাইনের কোণ ডাবল করা যায় দুই স্টাইলে। একটা হচ্ছে যে যদি 2 sin θ cos θ থাকে, সেই ক্ষেত্রে এটাকে সাইনের কোণ ডাবল করে দেয় আমাকে, এবং যেহেতু জোড় সংখ্যা আছে অ্যাবজর্ব করে নিতে পারে, এইটা একটা ওয়ে। এন্ড আরেকটা ওয়ে হচ্ছে যে আমি যদি এখানে 2 sin স্কয়ার
থিটা থাকে, এটা হয়ে যায় 1 মাইনাস cos 2 থিটা। সাইনের ভিতরকার কোণ এমনি ডাবল করা যায় ইজিলি, তাই না? বল, এই যে ডাবল করা যাচ্ছে এইটা তোমাকে জানতে হবে। সেখানে যদি পারতে চাও এই সমস্ত ওয়েতে যে যাওয়া যায় এইটা জানতে হবে। ভাই এটা কেমনে জানবো? অনেক আহামরি জ্ঞান তো মনে দরকার কিচ্ছু না। ক্লাসগুলো এদের আজকে মাত্র 6 নাম্বার কি 7 নাম্বার লেকচার, হ্যাঁ 7 নাম্বার মনে হবে আর কি। তো 6 কি 7 নাম্বার লেকচার 6-7 ঘন্টা আমার সাথে বসে থাকলে এগুলো নিয়ে বুঝতে হবে। সিম্পল হিসাব। তো কত হচ্ছে? খুব বেশি করে লাগে না, 6-7 ঘন্টা বসে থাকলে মানে একদিন লাগে আর কি। একদিন আমার সাথে থাকলে এমনি বুঝতে পারবা। এখন তাহলে কোনটা আমি যাবো ভাই? এটা যাবো এটা যাবো, দিলি তো ভাই। টেকনিক হচ্ছে বুঝছো, সব টেকনিক না, সবই তো রিয়েলিটি। তোমার যেটা লাগবে সেটা। আমার দরকার অনেকগুলো রুট। রুট আসবে তখনই যখন স্কোয়ার থাকবে। তাইলে যদি রুট চাই তাহলে আমাকে স্কোয়ার আনতে হবে। তাইলে আমি এইটার থেকে যে যদি আমি এই সমস্ত জিনিস পেতে চাই, রুট যেহেতু লাগবে আমি স্কোয়ারে কনভার্ট করে নেব। ভাই বুঝি নে, বুঝাই। এইটাকে ধরে তুমি লিখবা 4 sin স্কোয়ার পাই বাই 16। এন্ড এইটা করতে হলে তোমাকে রুটও লাগবে, নাহলে তো sin স্কোয়ার হবে না। তার মানে যদি আমি চাই এই সূত্র মতে এই সূত্র মতে ডাবল করতে, একটাই স্কোয়ার করা লাগে না, cos আনতে হয়, আরেকটা স্কোয়ার করা লাগে। এখন তুমি যদি কোথাও 2 কমন নাও তাহলে বামে একটা হাফও নেওয়া লাগবে হিসাবে। সেমনি হবে তুমি যদি sin এর থেকে হঠাৎ করে sin স্কয়ার থিটা লিখতে চাও, সেক্ষেত্রে রুটও নেওয়া লাগবে নিউট্রাল বানানোর জন্য। তাইলে আমি sin থেকে sin স্কয়ার যেতে চাই, তাহলে আমার রুট ছাড়া থেকে রুট সহতে আনতে হবে। হিসাব কি বুঝছো? ক্লিয়ার তো? তাহলে এটা আসলো সুন্দর জিনিস। এখন আমি এখানে যেটা করতে পারি, 2 sin স্কয়ার কে আমি লিখতে পারি 1 মাইনাস cos। তাহলে যেটা করব যে 2 থাকবে আর আরেকটা 2 sin স্কয়ার মিলে হয়ে যাবে 1 মাইনাস cos, এবং কোণ হয়ে যাবে ডাবল, পাই বাই 16 হয়ে যাবে পাই বাই 8 এন্ড রুট। এই তো হিসাব সহজ। এখন যদি আমি বলি যে কি হইল এটা, এবার একদম সহজ হয়ে যায় জিনিসটা। যে আমি দেখতেই পাচ্ছি, খুব ইজিলি দেখতে পাচ্ছি 2 বিয়োগ 2 cos পাই বাই 8 এর রুট। আমার তো একটা 2 আসছে, মাইনাস দিয়ে আরো অনেকগুলো রুট দরকার। তাহলে যেহেতু এই √2 মাইনাসটা ঠিক আছে, তাহলে √2 এন্ড মাইনাস আমি হাত মাইনাসের পর আরেকটা রুট দরকার, বুঝে নিও। লিখিও না, লিখতে সময় পাবা তুমি। আরেকটা রুট আমি দিলাম। যদি এখানে রুট ইন্ট্রোডিউস করতে হয়, ভিতরের অংশটাকে আবার স্কয়ার ফরম্যাটে লিখতে হবে। 5/8 আসে। মজার ব্যাপার হচ্ছে এখনো যে 4 cos স্কয়ার আসলো, এই অংশটাকেও তুমি ফর্মুলা অনুসারে লিখতে পারো 2 * 2 cos স্কয়ার, যার ভ্যালু হবে 1 প্লাস cos এর ডাবল, মানে পাই বাই 4। এই যে তোমার cos থাকে 4 আসলো, কারণ তুমি এর ভ্যালুটা জানো, মানে এটা তুমি ইউজ করতে পারবে, উপকার হবে। যোগ 2 cos 2 cos পাই 4 बटा 2 cos পাই বাই 4 একটা রুট। আলটিমেটলি 2 বিয়োগ 2 যোগ 2 ইনটু 1 বাই √2। এই রুট আছে, এই রুট আছে, ঠিক। এখন যেটা আমরা করতে পারি যে রুট ওভার 2 বিয়োগ রুট ওভার 2 যোগ 2 √2 কাটাকাটি করে একটা √2 হবে, শেষ। ওকে, ঠিক আছে। তাহলে সাউন্ড কমে ভালো ছিল, তাই নাকি? বলো কি? এই নাও দেখো তো, বুঝছো? এই স্টাইলে তুমি নিজে আরেকটা ম্যাথ করে ফেলবা। তুমি এটা করতে থাকবে, এখন হোমওয়ার্ক যেটা তুমি করবে সেম স্টাইল ফলো করবা।
লিখো। এই স্টাইলে তুমি এই ম্যাথগুলোও করবা। আর 10 সেকেন্ডস টাইম দেবো তোমাকে, বা আচ্ছা দাও আর 30 সেকেন্ডস নাও, 30 সেকেন্ডস নাও, শেষ করো ম্যাথটা, শেষ করো আসলে খুব বড় ম্যাথ না তো, 200টা ওয়ার্ড লিখতে কমপ্লিট করে ফেলো। টাইপ 1 হচ্ছে মানে পাই বাই 16 এমনি এমনি যাওয়া যায়, এগুলো লিখো, এগুলো তুলিও। আপনি করাইলেন কি আর এসডব্লিউ দিলেন কি? একই তো, একই তো। সাইন পাই বাই 16 হচ্ছে একই তো, 11 ডিগ্রি 15 মিনিট সেম তো, একই তো, এই দুটো তো একই, একই কোণ, মানে এটাও তো একই, একই তো। এটা না বললাম, খেয়াল করা নাই, এটা তো একই জিনিস। অর্থাৎ ধরো তুমি যখন নাকি ডাবল করতে যাবা, পাই বাই 16 থেকে পাই বাই 8 লিখলাম, তুমি কি লিখবা? 22 ডিগ্রি 30 মিনিট। আবার ডাবল করবা, কি লিখবা? 40 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট মানে কি 1 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হয়ে যাবে। একই তো, একই জিনিস। ওকে, একই জিনিস, সেম জিনিস, একদম সেম। ইউনিভার্সিটি স্কুলের পড়া ডিগ্রি মিনিটে, এটাকে ডাবল করলে 22 ডিগ্রি 30 মিনিট, আর ডাবল করলে 45 ডিগ্রি। ক্যালকুলেটর ইউজ করে তুমি করতে পারবে এটা। শিশির পড়ে না, বুঝতে পেরেছো? তোমার নামে কি শিশির পড়ে না? আরেকবার বলবো, খুব সহজ জিনিস। আমি যেটা দেখতে পাচ্ছি অ্যানসারে আমার রুট থাকবে, এই যে দেখো আগের আগের অঙ্কটা শিশির পড়ে না আছে, যাই হোক এখন নাম এইটা কি বলবো, আচ্ছা ডিগ্রি 15 মিনিট, এখানে ডিগ্রি ধরে না মিনিট, এই একই ম্যাথ, এই যে এই ওইতে এটা করে ফেলবে। যাই হোক, তো কথা হচ্ছে তোমার এখানে অ্যানসার লাগবে রুট, সেটা আমি একটা জোর করে রুট আনলাম, জোর করে রুট আনতে গেলে ভিতরে এটাকে স্কোয়ার করতে হয়, দিলাম স্কোয়ার করে 4 sin স্কোয়ার এমনি। আমি জানি 2 sin স্কোয়ার থিটা সূত্র, যেটার ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এই 4 কে একটা 2 কনভার্ট করে নিয়ে গেলাম এখানে, অ্যাবজর্ব করাইলো করলে এটাকে রাখা যায় 1 মাইনাস cos ডাবল থিটা। 5 এর 16 থেকে ডাবল করলে পাবে 8 আসে, 2 দিয়ে গুণ দাও, 2 আর 16 কাটাকাটি করে পাবে 8। এখন এই 2 এর সাথে এটা গুণ দিয়ে দিলাম। আচ্ছা, আমার রুটের 2 মাইনাস রুট 2 মাইনাস, ঠিক আছে, এরপর আরেকটা রুট দরকার, তাহলে আমি রুট 2 মাইনাস থেকে আরেকটা রুট যোগ করে দিলাম। যেহেতু এই অংশটার থেকে রুট আসছে, তাহলে এই জায়গাটাকে স্কয়ার করতে হবে, তাহলে 2 cos স্কয়ার বাই 8 এই লিখলাম, তাহলে 4 cos স্কয়ার বাই 8। আচ্ছা, এখন আবারও আমি একটা 2 অ্যাডজাস্ট করে নিলাম, তাহলে যেটা হয় যে 2 cos স্কয়ার বাই 8 বা 2 cos স্কয়ার থিটার ভ্যালুটা হয় 1 প্লাস cos 2 থিটা। তাহলে লিখলাম 1 প্লাস cos ডাবল থিটা, পাই বাই 8 কে 2 দিয়ে গুণ করলে পাবে 4 হয়, 2 2 এর জায়গায় এবার গুণ হয়ে যাওয়াগুলো গেল, এই অবস্থায় আসলো। এখন তুমি অঙ্কটা করে এখানে নিয়ে আসবা, জাস্ট কাটাকাটি গুণ ভাগ, পাই বাই 4 এর মান 1 বাই √2, দ্যাটস ইট। এবার কাটাকাটি করো, এটা চলে আসে। তুমি যখন নাকি এইভাবে সাইন 11 ডিগ্রি কোণ মিটার জন্য করতে যাবা, তখন আমি জাস্ট একটু চেঞ্জ করে যদি লিখে যাই, স্পেশালি শিশির পড়ার জন্য, সেটা হচ্ছে মনে করো এই কোণগুলোই তো উল্টা মানে ভিন্ন, কোণগুলো একটু মুছে দিই, তাহলে শিশির যে পড়ে না সে বুঝতে পারবে। ওকে, আর নাম দিবা শিশির পড়ে, ওকে, পড়ার নাম দিলাম, মোটিভেটিং নাম দিতে হবে, লিখবা শিশির অনেক পড়ে, নাম এটা দাও, শিশির অনেক পড়ে। এই এখান থেকে এখানে সে সময় কোণ ডাবল হয়ে যায়, তাহলে 11 ডিগ্রি ডাবল হয় 22 ডিগ্রি, 15 মিনিট ডাবল হয় 30 মিনিট, তাহলে 22 ডিগ্রি 30 মিনিট, বুঝছো? এই এখন আমার কথা হচ্ছে এটা আবার এখানে ডাবল হয়ে যায়, বুঝছো? 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রিকে ডাবল করলে হয় 44 ডিগ্রি, 30 মিনিটকে ডাবল করলে হয় 60 মিনিট, তাহলে 44 ডিগ্রি যোগ 60 মিনিট মানে 1 ডিগ্রি মানে 45 ডিগ্রি, তাহলে 22 ডিগ্রি 30 মিনিটকে ডাবল করলে হয় 45 ডিগ্রি, 6 না ডিগ্রি, তাহলে এইখানে লিখবো তুমি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, বাকি সবই এক, সেম এটা, বুঝছো? শেষে পড়ে না।
বুঝছো? এখন এবার যদি আমি টাইপ 2 তে আসি, টাইপ 2 তুমি নিজে নিজে করতে পারবা, বাট আমি তোমাকে টেকনিকটা শিখে রাখবো আগে। টাইপ 2 তে কোণ হিসেবে তোমাকে দেওয়া থাকবে হচ্ছে, কোণ দেওয়া থাকবে হচ্ছে π/24। π/24 যেই কথাটা আমরা রেডিয়ান, হ্যাঁ রেডিয়ান সি না দেওয়া হতে পারে, পাই থাকলেই নরমালি এটা রেডিয়ান বুঝে দিতে হবে আর কি। ওকে, বাট না মানে এটা ট্র্যাডিশনাল ইটা বলা যায় আর কি। এটা তুমি এগুলো লিখতে পারো যে 15/2 ডিগ্রি অথবা 7.5 ডিগ্রি, তিনটার একই মানে। এই অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে, সেম প্রসেস আগে দেখো। তোমার যখন π/16 ছিল তুমি দুইবার ডাবল করে π/45 π/4 পাইলা। এই দেখো কোন কোন জায়গায় ডাবল হইলো, এই জায়গাটা ডাবল হইলো একবার, আর এই জায়গাটা ডাবল হইলো আরেকবার, এই দুই জায়গায় ডাবল হইলো। এই দেখো এখান থেকে এটা ডাবল হয়ে গেল, সাইন ছিল এটা হয়ে গেল, এটা একটা ডাবল হয়ে গেল, ছিল এটা হয়ে গেল, এটা এই যে ডাবল হচ্ছে এটা বের করলাম। ব্যাপার যেটা যে যদি তুমি এখন π/24 নিয়ে আগাইতে চাও, সেম মেথডে চিন্তা করো যে আমার কাছে দেওয়া থাকবে হচ্ছে π/24, আমি চাচ্ছি হয় π/6 বা π/4 বা π/3 বা π/2 এগুলো নিব। আমি জানি যে π/24 এই ক্ষেত্রে যেটা করা যায়, π/24 কে যদি 2 দিয়ে গুণ দিলে হয় π/12, আরো 2 দিয়ে গুণ দিলে হয় π/6, তাহলে দুইবার 2 দিয়ে গুণ করলে সেটা এখানে আসবে। তারপর আমি যদি আরো 2 দিয়ে গুণ দেই সেটা আসবে এইখানে, মানে একবার 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 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব, π/3 আসবে। এই দুটো করা আছে তাহলে। তো π/6 π/3 এই দুটো তুমি যেতে পারবা। তো বেটার হয় কম বার প্রসেস করলে, যত কম প্রসেস অত সহজ হয়। তারপরে অ্যানসার বুঝে আমাদের কাজ করতে হবে। আমি তোমাকে তোমার জন্য হোমওয়ার্ক দিয়ে দেব, তুমি সেম মেথড, সেম তোমার 4 sin স্কয়ার থিটা যেখানে থাকবে তুমি লিখবে হচ্ছে 2 * 1 - cos 2 থিটা, 4 cos থিটা থাকবে 2 * 1 + cos 2 থিটা। বাকি সবগুলো এক, ওই জায়গাতে এরই কনভার্ট করবে না। লিখো কোশ্চেন, প্রুফ করো, এটা হোমওয়ার্ক, হ্যাঁ 2 cos π/24 equal to 2 + 2 + 3 root root root। সেম মেথড প্রুফ করো, টু sin 7.5 ডিগ্রি ইকুয়াল টু 2 - 2 + 3 রুট রুট রুট। একটা ছোট্ট কথা বলে রাখি, যে এই চারটা ম্যাথ আমি তোমাকে আজকে বোর্ডে লিখে দিলাম, প্রথমটা ফুল করা দিলাম, বাকিগুলো সেমই, একদম সেম, আগের মেথড আগের অঙ্ক পুরোটা আগের অঙ্ক, ওই যে দুইবার। এই চারটার যে প্রশ্নটা, অর্থাৎ cos π/24 বা cos π/15/2 বা cos π/7.5 সবগুলো মাত্র এটাই, জনের ভ্যালু কত আসে, sin এই তিনটা বাদ যে কোনোটা জনের ভ্যালু কত আসে মনে রাখবা। ঢাকা ভার্সিটির এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? cos sin এখন থেকে মনে রাখা স্টার্ট করো, ওই শেষ 3 মাসে করা যায় বাট কষ্ট হয়, 21 ব্যাচের যদি কথা বলি, 21 ব্যাচে স্টুডেন্টদেরকে যদি দেখি, আমার মধ্যে প্রায় 1000-এর উপরেই আছে এই ব্যাচে। তো যেটা দেখা যায়, মানে মোটামুটি বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট, বড় কোয়ান্টিটির স্টুডেন্ট, ওদেরকে অ্যানালাইসিস করে মোটামুটি ওভারঅল বাংলাদেশের একটা অবস্থা বোঝা যায়। ওদের জন্য মাত্র 8টা অধ্যায় দেখা, বুঝিও মাত্র 8টা, তোমাদের 12টা দেন, মাত্র 8টা অধ্যায় ওদের তারপরে হিমশিম খেতে হচ্ছে।
মানে কষ্ট হয়ে যায় ওদের জন্য 8টা অধ্যায়, বুঝছো? কারণ ওই করোনার টাইমটা একটু আনন্দের মতো ছিল আর কি, পড়াশোনার দিক থেকে যদি বলি। এমনি তো খুব খারাপ অবস্থা ছিল সব মিলায়, তাই না? বাট স্টুডেন্টদের যদি পার্সপেক্টিভে বলি, পড়াশোনা করতে হয় না, একটা আনন্দের কি আছে? তো ব্যাপারটা হচ্ছে ওই আনন্দময় সময়ের কারণে যেটা হচ্ছে যে ব্রেনের পাওয়ার কমে গেছে, পড়াশোনার স্পিড গতি সব কমে গেছে, এটা একটা খারাপ ব্যাপার ছিল ওদের জন্য। তো যেটা হইলো যে স্টুডেন্টদের এখন ওই 8 অধ্যায় পড়তেই কষ্ট হয়, তোমাদের কিন্তু আরও বেশি 12 অধ্যায়, ওদের 50% বেশি, মানে ওদের 1.5 গুণ তোমাদের। তো ওই টাইমে 3 মাসে 12 অধ্যায় এখান থেকে ফিজিক্স থেকে আবার কেমিস্ট্রি থেকে আবার বায়োলজি থেকে টান দেওয়াটা টাফ, কষ্ট। এখন থেকে একটু একটু করে দেখে রাখতে হবে। তবে এর মানে এই না যে এইচএসসি বাদ দিয়ে ওগুলোই পড়বা, ক্লাসে ভাইয়া যতটুকু যতটুকু বলেছি ওটুকু একটু মনে রেখে দেবা, যে বললাম যে কতটা লেখা করছি আসলেই আসে ইম্পর্টেন্ট। তোমরা যখন লেখা করছি পড়ো তখন আবার এগুলোই পড়া বসে বসে, যেটা মনে করো, কারণ কম টাইম কি কি বললে তোমার একদম এক্স্যাক্টলি ডিরেক্ট আনসার যাবে, ওটা আমার জানা আছে। জাস্ট এটা বলবো তো এরকম আর কি, এগুলো একটু মনোযোগ দিয়ে করে রাখি, কথাটা বুঝছো? এগুলো একটু খেয়াল রাখবা যে যখন নাকি 15.5 মানে 7.5 ডিগ্রি আসে, তখন 2, 2, 3 আসে, এমনি মনে রাখবা। এবং কজের জন্য সবাই যোগ, সেটার জন্য তোমার দ্বিতীয় প্রথমটা বিয়োগ, এমনি এমনি খেয়াল রাখবা। এটা টেকনিক, বুঝছো? আগেরটা জন্য ভেবে টেকনিক করে বলে 2, 2, 2 যোগ বিয়োগ করে নেবে, বুঝছো? এই আমাদের শেষ অঙ্ক করে আজকে ছুটি হয়ে যাবে, মানে 7 কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এতে থেকে আমরা 7 এ করব। টাইপ 3 তে প্রমাণ রিলেটেড ম্যাথ। প্রমাণ করতে হবে tan θ/2 is equal to 1 minus e by 1 plus e a total root tan phi/2 হলে প্রমাণ করো যে cos phi equal to cos theta minus e divided by 1 minus e into cos theta। এই অঙ্কটা প্রমাণ করে দিতে হবে। ওকে, একটু খেয়াল করে দেখো, এরকম একটা ম্যাথ আজকে করেছে, আজকে শেষ ম্যাথ, এখন ছুটি হয়ে যাবে। এরকম একটা ম্যাথ এর আগে তুমি আজকে করেছো, আজকেই করেছো। কিসের অঙ্কটা বলো দেখি, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। এইটা দেওয়া আছে, এটা বের করতে হবে। আগে যে অঙ্কটা করেছিলাম সেটা হচ্ছে দেওয়া ছিল cos ধরো আলফা ইকুয়াল টু cos বিটা মাইনাস 3/8 টাইপের 1 মাইনাস 3 cos এর করে করলো, বুঝছো? ওখান থেকে আনতে হতো যে tan থিটা ইকুয়াল টু √2 tan আলফা বা tan আলফা ইকুয়াল টু √2 tan বিটা, এমনি না তো বুঝতো না, বাট মনে রাখছো যে cos এরটা দেওয়া ছিল, tan টা বের করতে হতো। এখন tan এরটা দেওয়া আছে, cos এরটা বের করতে হবে। কেমনে করবো বলো, চিন্তা করো। সেম জাস্ট পুরোটা রিভার্স অঙ্ক। জাস্ট সিম্পলি রিভার্স। কোনো কারণে কি ক্যামেরা ঘুরে হয়ে গেছে আমাকে বলো তো? ফোকাস চলে যাচ্ছে না? ও এক সেকেন্ড আমি ব্যবস্থা করে দিই, একটু ছোট্ট সময় দাও, শোনো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাও একটু সময় দাও আমাকে। ফোকাস চলে যাওয়াটা উচিত না, এখন আর যাবেন ইনশাল্লাহ, দাঁড়াও বুঝছি। এই এখন ইনশাল্লাহ আর যাবেন, এবার লিখে ফেলো। হ্যাঁ, এখন আর হবে না, ফোকাস ই করে দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি। পারফেক্ট। ওকে, একটু মনোযোগ দিয়ে ফেলো, তাহলে আমি হয় লেফট থেকে স্টার্ট করবো, রাইট থেকে, এটা থেকে। কথা হচ্ছে আগের ম্যাথে খেয়াল আছে তোমার, এটা দিয়ে স্টার্ট করেছিলাম, দেখতে ভয়ঙ্কর লাগছিল।
মোটা পুরো 1 মাইনাস cos 1 plus cos করে এটা নিয়ে আসলাম, বাট এবার তো এটা থেকে শুরু করতে হবে, মানে এটা দাও তো এটা থেকে এটা আনতে হবে। তাহলে তুমি ডিরেক্টলি তো এখানে রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে, আর এটা করতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। তো বলবা given that যে tan theta by 2 লিখিও না, সময় দিয়ে দিব 1 minus e by 1 plus e, এই টোটালটার রুট tan phi by 2। ব্যাপার হচ্ছে যে আমি দেখতেই পাচ্ছি যোজন বিয়োজন ফরম্যাটে আছে, তাহলে আবারও যোজন বিয়োজন করলে তোমার অঙ্কটা সহজ হবে। আগে স্কয়ার করে নিই, তাহলে যোজন বিয়োজনটা একদম ক্লিয়ার হবে। tan square theta by 2 equal to 1 minus e by 1 plus e tan square phi by 2। যদি একটুখানি খেয়াল করো যে এখানে আমার দরকার cos phi আলাদা, cos phi আলাদা দরকার, tan যদি আমি sin by cos লিখি 1 minus sin square 1 plus sin square, চিন্তা করতে পারো একটুখানি। আগের মেথড, আগের ম্যাথটা উল্টা করে আগাইলে হয়ে যায়। ওকে, হ্যাঁ ওই অংশটা উল্টা করে আগাইলে হয়ে যায় এই জিনিস। থিটা বাই 2, ওকে tan আগের ম্যাথটা সিম্পলি উল্টা করে দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। cos e আসছে না, এক কাজ করতে পারি, আমার তো ফাই আলাদা করে দরকার, এই ই টি হিসেবে পাঠাই দিই। ইকুয়াল টু আগে আমি ই গুলো এসে পাঠাইলাম, বুঝছো? tan স্কয়ারটা এই পাশে, tan স্কয়ারটা আমার এই পাশে, tan স্কয়ারে কোনো ঝামেলা নেই। এখন যেটা আমি করতে পারি যে আমার তো cos লাগবে, তাহলে sin বাই cos আমার জরুরি। দেখো লিখতে যাও না, কষ্ট হবে, তো সিম্পলি আগের অঙ্কটা উল্টা, পেজ উল্টা কথা বুঝতে পারবা। আগের অঙ্কটা সিম্পলি উল্টা, tan মানে কি sin স্কয়ার বাই cos স্কয়ার। এই বুঝে নিও, একটু মনোযোগ দিও। আমার দরকার হচ্ছে তোমার cos আনা, cos এর জন্য আমি যেটা করতে পারি যে এখানে 2 আর 2 কমন নিয়ে ফর্মুলায় নিয়ে আসতে পারি, অর্থাৎ 1 minus cos phi by 1 plus cos phi, আর এখানে 1 plus e into sin square theta by 2 1 minus e into cos square theta by 2। এখন ব্যাপার হচ্ছে যে যদি এইটাকে বিয়োজন যোজন করা যায় তাহলে 1 by cos phi আসবে, যেটা আমার দরকার, এবং কতক্ষণে এটাও কিছু না কিছু একটা হয়ে যাবে। তাহলে একটু বিয়োজন যোজন আমি করতে চাচ্ছি, তাহলে কেন বিয়োজন যোজন করবো? কারণ আমার এটা দরকার, cos phi দরকার, এই অংশটাকে ঠিক করার জন্য বিয়োজন যোজন করবো। তাহলে এই sin square theta by 2 বিয়োগ 1 minus e cos square theta by 2 by 1 plus e sin square theta by 2 যোগ 1 minus e cos square theta by 2, এইটাকে বিয়োজন করলে 1 minus cos phi বিয়োগ 1 বিয়োগ cos phi by 1 minus cos phi যোগ 1 যোগ cos phi। তো এখানে আমি যেটা লিখতে পারি যে মনোযোগ দিও 1 মানে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার। ওকে, দেখি ঠিক বললাম কিনা? হ্যাঁ, sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2, এটা হচ্ছে 1 1 আবার যোগ e ইনটু sin স্কয়ার মাইনাস cos স্কয়ার। দেখি আমি ঠিক লিখে যাচ্ছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, ও আচ্ছা হ্যাঁ
এবার ঠিক বেরিয়ে যাচ্ছে। কেন বুঝলাম? এই দুটো মিলে 1 হয়, ওই জন্য ই ফ্রি থাকবে। 1 1 তাহলে sin স্কয়ার যোগ cos স্কয়ার যোগ ই কমন নিয়ে নাও, sin স্কয়ার বিয়োগ cos স্কয়ার। লিখতে কিন্তু আগে মানা করেছে, লিখলে বুঝতে পারতে হবে। পর আসতে বসে লিখবা 1 বিয়োগ 1 কাটা -2 টা cos 5 ডিভাইডেড বাই আচ্ছা 1 যোগ 1 শুধু 2। আমি কোথাও ভুল লিখলাম দেখি তো, 1 মাইনাস মেবি আর নো, ভুল লিখিনি। ব্যাপার হচ্ছে এই দুই দিক, আচ্ছা দেখো এইখানে যেটা আসলো আমি জানি কি সূত্র এটা জানো? কোন জায়গায় জায়গা আছে একটু বলো তো। তো ওটি নিচে জায়গা আছে, উপরে ওই ফাঁকাটা, ওইখানে ফাঁকা না। আচ্ছা এখানে তোমাকে আমি একটু লিখে ফেলি। এইখানে দাঁড়ায় বোর্ডে কোন জায়গায় জায়গা আছে এটা বুঝি না, ক্যামেরার দিকে দিতে হয় জায়গা আছে নাকি দেখার জন্য। দেখো অবস্থা, সূত্র হচ্ছে এরকম, cos বুঝো আমার কাছে cos থিটা, এইটা হলে cos থিটা হয় না, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos ডাবল থিটা আসে। sin স্কয়ার মাইনাস cos স্কয়ার করলে তোমার মাইনাস আসবে, তাহলে দেখো মানে ওর মাইনাস দিয়ে যদি গুণ দাও মাইনাস cos ডাবল থিটা। ব্যাপারটা ক্লিয়ার তো? তাইলে বলা যায় এইখানে এইটুকু ভ্যালু হবে মাইনাস cos ডাবল থিটা যোগ e ইনটু 1 ডিভাইড বাই 1 যোগ এই 1 যোগ মানে কি তো মাইনাস তো বলছি ফ্যাক্টর টু e ইনটু cos থিটা। তো আরে জীবন, জীবন কোশ্চেনটা একবার দেখে নিতে হবে। নিচে 1 মাইনাস ই cos লব, ঠিক আছে? তোমরা কোনো ভুল পেয়েছো এখানে? মাইনাস এদিকে পাঠিয়ে দিলাম, প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস, হ্যাঁ বিয়োগ যোগ মাইনাস cos 1 প্লাস cos, না ভুল তো দেখি না। এইটা মিলে 1 হয়ে গেল, এখানে তো প্লাস মানে মাইনাস এর এখানে মাইনাস হলে হিসাবটা মিলতো নাকি? আচ্ছা চলবে, ঠিকই আছে, ঠিকই আছে, না ঠিক আছে। ই ইনটু এটুকু ভ্যালু হচ্ছে কি মাইনাস cos ডাবল ইকুয়াল টু মাইনাস cos 5। উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস সরে যাবে, তাহলে কি হবে cos থিটা বিয়োগ ই ডিভাইড বাই, এইখানে তো মাইনাস না, যে কোনো উপরে নিচে যে কোনো এক জায়গায় মাইনাস দিয়ে গুণ করতে পারবো। 1 ফেব্রুয়ারি আমার চিন্তা আসছে না, ই cos থিটা ইকুয়াল টু cos 5 পক্ষান্তর করে অ্যান্সার শেষ। দেখো বুঝছো কিনা? অঙ্কটা একটু টাফ, 7 ইয়ার প্রমাণ লেভেলে এই একটা অঙ্ক আসে, এবং অনেকবার আসছে, অনেক আমরা 15 বার আসছে এর আগে এইচএসসি তে, বুঝছো? এই অঙ্কটা এইচএসসি তে আসছে 15 বার, এই একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, খুব বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য। দেখো কোনো সমস্যা আছে কিনা? সেম আগের ম্যাথ, খালি ওটা একটা বার একটু রিক্যাপ করে ফেলি যে আমার tan ছিল এই ফরম্যাটে, দেখলাম বিয়োজন যোজন করা আছে, স্কয়ার করে দিয়ে রুট সরাই ফেললাম, এবার একটা সাইডে নিয়ে গেলাম, আমি এখন sin বাই cos এ কনভার্ট করব আগে, এরপরে করব বিয়োজন যোজন। কেন sin বাই cos এ কনভার্ট করছি? কারণ আমি জানি sin স্কয়ার cos স্কয়ার থাকলে 2 2 আমি যোগ করে নিয়ে আসব, এরকম একটা ফরম্যাটে যেতে পারবো, এবং যদি যাওয়া হয়ে যায় তখন যদি আমি বিয়োজন যোজন করি cos আলফা cos ফাই আলাদা হয়ে যাবে। মেন টার্গেটটা এটা। আর এই ক্যালকুলেশনগুলো জাস্ট মানে এটা জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না।
1 প্লাস ই 1 মাইনাস ই নেওয়া এমন কোনো কিছু নাই। তো সাইন পদের সাথে আলাদা করে গুণ দিয়ে রাখবো। যখন নাকি এইটাকে বিয়োজন যোজন করা শুরু করব তখন এই বাম পক্ষ অটোমেটিক বিয়োজন যোজন হতে থাকবে। এন্ড একটু খেয়াল রাখতে হবে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু cos 2 পাই cos 2 ফাই বা cos 2 থিটা sin স্কয়ার মানে মাইনাস হয়ে যাবে, যেহেতু উল্টো হচ্ছে জাস্ট মাইনাস, এখানে আমরা মাইনাস কেটে দিলাম। এন্ড এই অবস্থায় আসছে আমার, তো এই মাইনাস দিয়ে এটাকে গুণ দিয়ে দিলে প্লাস মাইনাস হয়ে যাবে, নিচে আর চেঞ্জ হবে না, কারণ মাইনাস দিয়ে উপরে নিচে যে কোনো এক জায়গাতেই গুণ দিতে পারবা, বোধ জায়গাতে না। ঠিক আছে, এই আর কি। দেখো আশা করি বুঝছো ব্যাপারটা। এবং এখনই ছুটি হয়ে যাবে, এখনই ছুটি হয়ে যাবে। 23 বাজে ক্লাস শুরু করার কথা 9টায়, তোমাদের কাজ করতে করতে ওদের কাজ দেখো 7 মিনিট হয়ে গেছে। তাড়াতাড়ি আমি চলে যাই, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। গুড বাই সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, পুরোটা বুঝছো তো আশা করি নাকি? এই ম্যাথটা আজকে যে 7E শেষ, 7E শেষ, নেক্সট দিন থেকে আমরা 7F শুরু করবো ইনশাআল্লাহ। আর যে কয়েকটা ম্যাথ হোমওয়ার্ক দিয়েছি সেইগুলো একটু দেখে আসবা, সেগুলো একটু হাত দিয়ে করে প্র্যাকটিস করে আসবা। ওকে, খুদা হাফেজ, গুড বাই।